দেশে বা দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখানে থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, সবাইকে ডিজিটাল নিউজ আউটলেট অব বাংলাদেশ কাছেদূরে.com এর পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে কাছেদূরে ক্যাফের প্রথম পর্বে আমাদের সাথে থাকছেন লন্ডন থেকে লাবণী, সঙ্গীত শিল্পী লাবণী বড়ুয়া। চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামে বেড়ে ওঠা তার। অনেক আগেই পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে, কিন্তু থেমে থাকেনি তার সঙ্গীত সাধনা। সেখান থেকেও তিনি দেশের প্রতি, দেশের মাটির প্রতি তার টান সবসময় দেখিয়েছেন। আর তাই কাছেদূরে.com এর আমন্ত্রণে আমার সাথে কাছেদূরে ক্যাফের ফেসবুক লাইভের আড্ডায় আছেন লাবণী। তো লাবণী বড়ুয়া, কেমন আছেন আপনি বলেন? হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ শ্যামলদা, আজকে আমাকে আপনাদের কাছে দূরের এই প্ল্যাটফর্মে আজকে আমাকে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আছি, ভালো আছি, বেঁচে আছি, এখনো সুস্থ আছি এখনো পর্যন্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একটা বিষয় আমরা তো সবাই জানি, এখন করোনার একটা দুঃসহ সময় আমরা অতিক্রম করছি। তো লকডাউনের এই সময়টাতে আপনি কিভাবে কাটাচ্ছেন? লকডাউনের সময়টাতে আমার কাজের সময়টা তো অনেক, আসলে মানে লকডাউন হলেও বাসায় বন্দি থাকতে পারছি না। আমি হয়তো কিছুদিন হয়তো অন এন্ড অফ ছিলাম বাসায়, যাই হোক, কিন্তু আমাকে অফিসে যেতে হচ্ছে, অফিস থেকে আসছি এবং সাথে আমার রেওয়াজ, গান, লাইভ প্রোগ্রাম, এগুলো নিয়েই আছি আমি, সময় কাটছে মোটামুটি। তো আসলে প্রোগ্রাম তো আর করা হচ্ছে না, তাই না? ভার্চুয়ালি প্রোগ্রাম নিয়ে মনে হয় অনেক ব্যস্ত থাকেন। ভার্চুয়াল প্রোগ্রাম নিয়ে একটু ব্যস্ত আছি, আর কিন্তু মানে ওই যে স্টেজের যে মজাটা, ওইটা অনেক দিন, স্টেজের যে মজাটা ওটা অনেক দিন পাচ্ছি না আমরা। আসলে স্টেজে আসলে গান করার মধ্যে আলাদা একটা অনুভূতি যেটা কাজ করে, আসলে ভার্চুয়ালি সেটা সম্ভব না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম যে ভার্চুয়ালিতে হয়তো হ্যাঁ আমরা দর্শকদের কাছাকাছি পৌঁছাচ্ছি, কিন্তু দর্শকদের যে সামনাসামনি বসে যে একটা এক্সপ্রেশন, যে জিনিসটা, ওই জিনিসটা আমরা পাচ্ছি না যে ভার্চুয়ালি। কিন্তু তারপরও আমাদেরকে তো কিছু না কিছু করতেই হবে, চলে যেতেই হবে, সময়টা কাটাতে হবে। অ্যাট লিস্ট আমাদের সুরটা মানুষের কাছে যাচ্ছে, এটাই মানে বড় ব্যাপার আর কি, যে আমাদের গানটাকে আমরা পৌঁছাতে পারছি দর্শকদের কাছে। তো আসলে আমি যতটুকু আপনাকে চিনি, দর্শকদের আপনাকে জানাতে হবে, তাই তো? এখন সেজন্য আমরা আপনাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই কাছেদূরে ক্যাফের প্রথম পর্বে। আপনাকে সত্যি খুব আনন্দিত আপনাকে পেয়ে। তো এই পর্যায়ে আপনার সঙ্গে আমরা কিছু জানবো। লাবণী বড়ুয়া এমন পরিবেশে জন্মগ্রহণ করে ধন্য হয়েছিলেন যেখানে তার পরিবার সঙ্গীতকে গভীরভাবে সম্মান করে। তার গুরু শান্তিময় চক্রবর্তী তার অন্যতম অনুপ্রেরণাদাতা হিসেবে তাকে সঙ্গীতের প্রাথমিক ব্যাকরণ শিখিয়েছিলেন। পর্যটন নগর বান্দরবান থেকে তিনি যে যাত্রা শুরু করেছিলেন তা আজ দেশের সীমানা পেরিয়ে অনন্য উচ্চতায় আসীন। বান্দরবান থেকে চট্টগ্রামে এসে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে 4 বছরের কোর্সে অন্তর্ভুক্ত হয়ে একাধিক সঙ্গীত পণ্ডিতদের আশীর্বাদে বেড়ে উঠতে শুরু করেন। যদিও তিনি ওস্তাদ সুরবন্ধু অশোক চৌধুরীর কাছ থেকে 2008 সালে লন্ডনে যাওয়ার আগে পর্যন্ত 10 বছর ধরে শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ গ্রহণ করেছিলেন। বাংলাদেশে তার সময় তিনি বাংলাদেশ বেতারের এ গ্রেড শিল্পীর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে অর্থাৎ বিটিভিতে নিয়মিত অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। কিন্তু অভিনয় তার কেরিয়ার গড়ে ওঠেনি, সঙ্গীতই ছিল তার একমাত্র সাধনা। 2005 সালে লাবণী বাংলাদেশের এটিএন বাংলাতে ব্যাপকভাবে প্রশংসিত রিয়েলিটি শো তারকাতে অংশ নিয়েছিলেন এবং এতে 3য় স্থান অর্জন করেছিলেন। প্রাণবন্ত সঙ্গীত জীবনের পাশাপাশি শিক্ষা জীবনেও লাবণী 2008 সালে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন।
লাবণী যুক্তরাজ্যে আসার পরপরই তিনি বৈশাখী স্টার পুরস্কার জিতেছিলেন। তারপরে 2011 সালে তার প্রথম অ্যালবাম মেঘলা ছেলে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিল এবং এটি তার শ্রোতাদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। ব্রিটিশ বাংলাদেশি সাপ্তাহিক পত্রিকা দেশ ও সুরমা দ্বারা তাকে ভার্সেটাইল সিঙ্গার হিসেবে ট্যাগ করা হয়েছিল। লাবণী বেশিরভাগই আধুনিক এবং লোকসঙ্গীত গেয়ে থাকেন, যদিও তিনি একই সাথে নজরুলের গান এবং সেমি ক্লাসিকগুলোতেও দক্ষতা অর্জন করেছিলেন। খ্যাতিমান ব্রিটিশ বাংলাদেশি গায়ক লাবণী তার বাঙালি এবং হিন্দিভাষী শ্রোতাদের মনোরঞ্জন করেছেন সুরকার মিশ্রণ, হ্যারো আর্ট সেন্টার, নেহেরু সেন্টার, ভারতীয় বিদ্যালয় ভবন, ক্রোয়েডন ফেয়ারফিল্ড প্রভৃতি মর্যাদাপূর্ণ ব্রিটিশ ভেন্যুগুলোতে। তিনি প্রচুর দর্শকের সামনে গান পরিবেশন করেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন উৎসব এবং কয়েকটি উল্লেখযোগ্য হল বৈশাখী ফেস্টিভ্যাল, সাউথ হল মেলা, ক্যামডেন বৈশাখী মেলা, লুটন মেলা ইত্যাদি। তার সঙ্গীত জীবনের অন্যতম সেরা সাফল্য ছিল 100 Years of টেগোর অ্যালবাম বাই দ্য নৃত্যকলা দ্য রিদিম ডান্স হেরিটেজে একমাত্র বাংলাদেশি গায়িকা হিসেবে অংশ নেওয়া। এতে উল্লেখ্য অন্য দুজন ভারতীয় ও পাকিস্তানি গায়কও ছিল। এটি 2014 সালে হাউস অব কমন্সে অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে তিনি স্বামী সন্তান সহ যুক্তরাজ্যেই বসবাস করছেন এবং সেখানকার ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকেতে অ্যাডমিনিস্ট্রেশনে কর্মরত আছেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আসলে আপনার সম্পর্কে আমরা মাত্র এই কয়েক মিনিটের একটা ডকুমেন্টারি দিয়ে আপনার সম্পর্কে জানা আসলে খুবই ডিফিকাল্ট আমি মনে করি। তো আমরা চেষ্টা করছি আপনাকে সামান্যতম হলেও আপনাকে দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। তবে এর পরে আমরা আসবো আপনার মাধ্যমে আপনাকে চেনা। এখন আজকে আপনার সাথে আড্ডা হবে, গান হবে, অনেক কথা হবে এবং জানা অজানা অনেক বিষয় আমরা আজকে আমাদের মাঝে উঠে আসবে, এটাই। তো আপনার অনুভূতিটা কিরকম বলেন? এই যে দেশের অনেকেই কিন্তু আপনার আজকে ক্যাফে আসার ব্যাপারটা নিয়ে অনেকেই কিন্তু উদ্গ্রীব ছিল, অনেকদিন পর লাবণীকে দেখছি, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ তো আমার চট্টগ্রাম আমার বেড়ে ওঠা, এবং আমাদের সমসাময়িক যারা ছিলেন তারা সবাই, তাদের সবার সাথে আমার গানের সূত্রে আমার কলিগ যারা ছিলেন তাদের সাথে আমার খুবই একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ছিল। মানে আমরা সবাই বন্ধুর মতো ছিলাম। এবং দাদা আপনিও জানেন, যখন আমাদের সেই সময়টা ব্যাক ইন 2003, 4, 5 যখন আমি দেশে ছিলাম, আমাদের যেই চিবরদানের প্রোগ্রাম হতো বলেন, বা আমাদের অমিতাভ বা আপনিও একটা প্রোগ্রাম করেছিলেন, আমরা একসাথে সবাই মিলে যে বর্ষা উদযাপন, তারপরে এই কঠিন চিবরদানের প্রোগ্রাম গুলা করতাম। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে এতটা একটা সম্প্রীতির বন্ধন এনে দিয়েছিল আমাদের সবার মধ্যে। আমি সেই সময়টা অনেক 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 বেশি মিস করি, যে আমার বাংলাদেশে আমার যে গ্রোন আপ, আমার যে গ্রিও আপ ওই সময়টা। তো এখনো মনে পড়লে মাঝে মধ্যে নস্টালজিক হয়ে যায়, মনে হতো ওই সময়টা যে আবার ফিরে পেতাম। তো এই হচ্ছে আমার অনুভূতি, যদি মনে করেন। না, আপনি যদি সুদূর লন্ডন থেকে যে আপনি দেশের প্রতি আপনার একটা টান, এবং এই যে ফেলে আসার কিছু সময় আপনাকে যে এখনো আবেগ তাড়িত করে, তাই তো? এই জিনিসটা কিন্তু একটা তো অনুকরণীয় ব্যাপার আমরা মনে করি। এখন একজন শিল্পীর জন্য তার বেড়ে ওঠার ব্যাপারটা কিন্তু একটা হ্যাঁ, অনেকে হয়তো সেটাকে পেছনে ফিরে তাকানোর ব্যাপারটাকে সে নিতে পারে না। তো ঠিক আছে, আমরা আপনাকে নিয়ে আজকের আড্ডায় এই যে আপনার শৈশব এবং আপনার বেড়ে ওঠার গল্প, আপনার এই পর্যায়ে আসার গল্প সবকিছু শুনবো, কিন্তু আমরা তাহলে একটু গানে চলে যাই। আপনার প্রথম গানটা কি হতে পারে? শিওর। প্রথম গানটা আমি গাইছি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের শত জনমের স্বপ্ন আমার, তুমি আমার জীবনে এলে। কিন্তু কালজয়ী গান, কিন্তু একদম রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবি। শুনে তো শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাব করিলে, কত সাধনা এমন ভাব করিলে, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা
এমন ভাগ্য মেরে কত সাধনায়, এমন ভাগ্য মেরে এই বোধ মিলনে মালার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছি পেলে, এই মধু মিলনে মালার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছি পেলে, এত সাধনা এমন ভাগ্য মেলে কত সাধনা, এমন ভাগ্য মেলে জীবনে মরণে মমতার বন্ধনে চিরদিন কাছে রবে আমায় যাবে না ফেলে, জীবনে মরণে মমতার বন্ধনে চিরদিন কাছে রবে আমায় যাবে না ফেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে কত সাধনা এমন ভাগ্য মেলে, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাগ্য মেলে কত সাধনা এমন ভাগ্য মেলে। থ্যাংক ইউ। চমৎকার গেছেন। আসলে আমাদের দর্শকরাও কিন্তু অনেকক্ষণ ধরে আপনার জন্য উদ্গ্রীব ছিল। আমরা অনুষ্ঠান প্রায় 15 মিনিট পরেই শুরু করেছি, একটু লেট হয়ে গেছে, সেজন্য আমি দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের প্রযুক্তিগত কারণে আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল। তো আসলে আমাদের আজকে যারা জয়েন করেছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের অনেকেই কিন্তু বিভিন্ন কমেন্ট করছেন। আমরা মাঝে মধ্যে এই কমেন্টগুলো পড়বো। তো এর মধ্যে আমি দুইটা কমেন্ট পড়ে নিই। আমাদের প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বা খুবই সুন্দর মুগ্ধ, শিল্পীর জন্য শুভকামনা রইল। অধ্যাপক বিক্রম বড়ুয়া লিখেছেন, শিল্পীকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। একটা কথা বলে নেই দাদা, বিকিরণ স্যার তিনি আছেন, আমি দেখতে পাচ্ছি। স্যার কিন্তু আমার কি বিকিরণ বড়ুয়া, আচ্ছা আচ্ছা, সরি, আমি মনে হয় ভুল গিয়ে করে ফেলেছি। এটা হচ্ছে অধ্যাপক, উনি অধ্যাপনা করেন একজন নাট্যকর্মী বিক্রম বড়ুয়া। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। তো আরেকজন আছে কেমি বড়ুয়া মুক্তা দিদি, বলেছেন খুব সুন্দর হচ্ছে, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকেও, আপনার প্রতি শুভকামনা থাকবে, এবং আমরা আশা করব অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন, এবং প্রত্যেকটা দর্শককে আমরা আশা করব আমাদের শেষ পর্যন্ত যাতে থাকেন। তো এ পর্যায়ে আমি আপনার শৈশব জীবনে বেড়ে ওঠার গল্পটা একটু জানতে চাই। সেই যে আপনি বান্দরবান ছিলেন, বান্দরবান থেকে চট্টগ্রাম আসা, এরপর এগিয়ে চলা, এই বিষয়গুলো আমরা একটু জানতে চাচ্ছি। শুরুতেই আমার মনে হয় যে ইন্ট্রোটা দিয়েছিলেন দাদা, ওখানে মনে হয় পুরোটা আপনি খুব সুন্দর করে আমার যে বেড়ে ওঠার যে জিনিসটা, ওই
সময়টা খুব সুন্দর করে তুলে ধরেছিলেন। তো যাই হোক, তবুও বলি, ছোটবেলায় আমার তো বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘোরা হতো। তো শেষে আমরা যখন 97-এ সম্ভবত আমরা চিটাগাং চলে আসি পার্মানেন্টলি। আচ্ছা। তো মানে বাবা বদ্রি সুবাদে বিভিন্ন জায়গায় ঘুরতেন, কিন্তু আমরা তখন ওই সময়ই আম, বিভিন্ন আমি যে শিল্পকলার কোর্স এগুলো কমপ্লিট করি, এবং সাথে আমার যে গুরু ছিলেন শ্রদ্ধেয় সুরবন্ধু অশোক চৌধুরী, তার কাছে শিখি। এবং সাথে সাথে আমার বাসাতেও, আমরা যখন এই বাসাতে আসলাম, আমার মামা শ্রদ্ধেয় মনোজ বড়ুয়া, তিনি তিনিও আমাকে শেখাতেন, তিনিও আমাকে অনেক নজরুল সঙ্গীত শিখিয়েছেন, এবং আমার প্রতিটা জিনিস ক্রিটিসাইজ করতেন, মামা তোমার এটা হয়নি, মামা তোমার ওটা হয়নি। তো এইভাবেই আমার সঙ্গীত জীবনের সামনের দিকে এগিয়ে চলা, তাদের সবার আশীর্বাদেই। এই আসলে এই নিয়ে। নিজেদের অভিভাবক থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ কিন্তু একটা বড় ব্যাপার, তাই না, একজন একজন মানুষের বেড়ে ওঠার হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রে। হ্যাঁ, তো একদম। সেই হিসাবে আমি মনে করবো আপনি অনেক ভাগ্যবতী, কারণ আপনি দেশে যেমন আহ, উৎসাহ অনুপ্রেরণা পেয়েছেন, নিশ্চয়ই বিদেশেও পাচ্ছেন। তা না হলে একদম, এতদিন কেন আপনি ধরে রেখেছেন আপনার সেই শিল্পী সত্তাকে, আমি সেটাই বলতে চাচ্ছি। একদম, একদম। মানে আমার ফ্যামিলি, আমি আসলে খুবই কৃতজ্ঞ আমার পরিবারের প্রতি। আমার বাংলাদেশে যেরকম আমি সাপোর্ট পেয়েছিলাম আমার বিয়ের পরে, যখন মেয়েদের আরেকটা অধ্যায় শুরু হয়, সেই আচ্ছা আচ্ছা। অধ্যায়ে আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, তারা আমাকে একদম ফুল সাপোর্ট দিয়ে গেছেন। যেই কারণে আমার 2011-এ আমার প্রথম অ্যালবাম রিলিজ হলো। তারপর এরপরেই তো আমি গানগুলো রিলিজ করেই যাচ্ছি। ইউটিউবে গেলে অবশ্যই আমার গানগুলো পাবেন সবাই। হুম, হুম। যতদিন বাংলাদেশে ছিলাম ততদিন তো কালচারালি অনেক যুক্ত ছিলাম সব দিকেই। আর এখানে আসার পরেও সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। আমি জানি না বাংলাদেশের মানুষ কতটুকু মনে রেখেছে আমাকে, হয়তো ভুলে গেছে। না, হয়তো ভুলে যায়নি, হয়তো আরেকটু পর আমরা বুঝতে পারবো। আমাদের অনেকগুলো কমেন্ট এসে আরেকটু যখন পর কমেন্ট বক্সে জমা হবে, তখন সেগুলো পড়তে গিয়ে যখন আমার তখন গলদঘর্ম বোঝা অবস্থা যাবে। দাঁড়াবে, আমি সেটাই আশা করছি। আমি জানি না কতটুকু Sure. আমি দর্শকদেরকে সন্তুষ্ট করতে পারবো। আমি চেষ্টা করবো সবার মন্তব্যগুলো পড়ার জন্য। এবং এখনো দেখছি আমাদের অনেক ভিউয়ার কিন্তু আমাদের মধ্যে হয়েছেন। এর মধ্যে দুজনের কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে উৎপল কান্তি বড়ুয়া, উনি একজন শীর্ষ সাহিত্যিক এবং লেখক, উপস্থাপক এবং শিল্পীর জন্য শুভকামনা। শুভকামনা দাদা আপনাকেও, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন। অনুপম বড়ুয়া টিপু, উনি শুধু ফ্রান্স থেকে আমাদের সাথে আমাদের অনুষ্ঠান দেখছেন। সুন্দর হচ্ছে, শুভকামনা, শুভকামনা অনুপম বড়ুয়া টিপু। এবং আরো বেশ কিছু অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন অনেকেই। আমরা অনেকগুলো মন্তব্য, আমরা আসলে প্রযুক্তিগত কারণে অনেক কিছু আমরা হারিয়ে ফেলি, পরে হতে পাওয়া যায় সেগুলি। তো আরেকজন দিয়েছেন, যেমন কুয়েত থেকে দেবু বড়ুয়া, দেবমিত্র বড়ুয়া, উনি চমৎকার প্রোগ্রাম উনি বলেছেন। তার মানে কুয়েত থেকে আমাদের অনুষ্ঠান কিন্তু দেখছেন। তো থ্যাংক আমরা আশা ইউ। করছি, এবং আমাদের আমাদের প্রচারের মধ্যেও ছিল, আমরা ইউএসএ এবং লন্ডন টাইমটাকে আমরা ফলো করেছি বিশেষ করে। তো যাই হোক, এর মধ্যে আমরা আমাদের প্রচারের কারণে এই যে কুয়েত থেকে আমাদের বাংলাদেশের প্রবাসীরা দেখছেন, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া। তো সবকিছুর ঊর্ধ্বে আমি মনে করি সেটা হচ্ছে আপনার প্রতি ভালোবাসা। একদম, একদম। থ্যাংক ইউ। তো তাহলে আমরা গানে যাই। গানে? হ্যাঁ, হ্যাঁ, শিওর। কারণ দর্শকরা আমার প্রতি বিরক্ত হয়ে পড়বে কিছুক্ষণ পর, বলে যে গান শুনতে আসলে শুধু তোমার কথা শুনতে শুনে শুনে সময় চলে যাচ্ছে। আচ্ছা, আমি এই পর্যায়ে আমি আম, একটি গান করছি। সেটা সবারই খুবই চেনা। উম, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে। নিশিরাত ভাঙা ঘরে দুদিনের খেলা ঘর, হোক ভাঙা তবু আজ ছাড়া,
ঝড় স্বপ্ন বাসর গড়ি রচনা এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি নিশিরা বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরা জীবনের পথে পথে চলিতে যত আশা গেছিল ফুরায়ে গজবতে হারে যেন ভোলাগে কে তোকে নিয়ে পেল আজ ফুরায়ে এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত। বাহ, থ্যাংক ইউ। চমৎকার 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 গেয়েছেন। এই যে খালি গলায় আপনার গাওয়া, মানে আসলে একজন শিল্পীর খালি গাওয়ার সাহসী একটা ব্যাপার থাকে। আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে যেটা আমি উপলব্ধি বিষয় থাকে, অনেকে হয়তো সেই জড়তাটা থাকে যে আমার ইনস্ট্রুমেন্ট নেই, আমার এটা নেই, আমার ওঠা নেই, এই ধরনের জড়তা অনেক শিল্পীর মধ্যে থাকে। কিন্তু তো সেই হিসাবে আমি মনে করবো আপনার সেই সাহসী মনোভাব আমাদেরকে আমাদের ভবিষ্যৎ এখন প্রজন্মকে তো আসলে অনুপ্রাণিত করে। লকডাউন, মানে যদিও আমাদের গান জিনিসটা আমাদের যখন ইনস্ট্রুমেন্ট জিনিসটা থাকে সাথে, আমাদের গানটা আরেকটু খুলে আরেকটু মানুষের কাছে খুব সুন্দর করে পৌঁছায়। কিন্তু এখন তো লকডাউনের সময়, এখন আমাদের উপায়ও নেই, সেই সুযোগও নেই যে আরেকজন মিউজিশিয়ানের সাথে একসাথে বসে আমরা গানটা পারফর্ম করব। তো সেই হিসাবে আমার মনে হয় যে অ্যাটলিস্ট সুরটা পৌঁছায় মানুষের কাছে খালি গলায় গেয়ে হলেও। তো আমি যেটা বলছিলাম শুরুতে, আপনি যেটা বলেছিলেন যে যে এক সময় শৈশবে বলবো না, আরো একটু মানে আপনার শিল্পী হিসেবে যখন আপনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন আমাদের দেশে থাকা অবস্থায়, আমি যেটা বলছিলাম, বিশেষ করে আপনি আমাদের বৌদ্ধ ধর্মীয় প্রোগ্রাম যেগুলো হতো, আমাদের বিভিন্ন বুদ্ধিস্ট টেম্পলের মধ্যে প্রোগ্রামগুলো, এগুলোতে আপনি জয়েন করতেন। আমি খুব খেয়াল করেছি এই বিষয়টা। অনেকে আছে মনে করেন হয়তো আমি এটাতে জয়েন করবো, আমি ওটাতে জয়েন করলাম না, আমার করার ইচ্ছে নেই, এমন কিন্তু আপনার মনে আছে কিনা আমি জানি না। আপনাকেও এবং আপনি এবং অর্পিতা দিদি, আপনার সম্ভবত, আমি যদি ভুল করে না থাকে, আপনার বেসেরই হবে অর্পিতা, আপনাদের সবাইকে নিয়ে কিন্তু আমরা একাধিকবার প্রোগ্রাম করেছি আমাদের গ্রামে গিয়ে। এই যে সন্ধ্যার পরে আপনার গ্রামে গিয়ে আমাদের প্রোগ্রামে গিয়ে যে গান শোনাচ্ছেন, সেটা একান্তই আমি মনে করতাম আপনাদের নিজের মনের একটা তৃপ্তির জন্যই আপনারা যাচ্ছেন, তাই তো? হ্যাঁ, একদম, মানে জিনিসটা মনে করিয়ে দিলেন। আমি, অর্পিতা দি, তারপরে লিনা দি, তারপরে আমাদের একটা গ্রুপ ছিল, আমরা সবাই মানে মনে হতো যে এইসব বৌদ্ধ ধর্মীয় প্রোগ্রাম গুলো যখন করতাম তখন আমাদের কাছে মানে সবাই মিলে একত্রিত হওয়া, রিহার্সাল করা, সুন্দর সময় কাটানো, এবং আমাদের সাথে আরো দাদারাও ছিলেন, তাপস দা, সুমন দা, সবাই ছিলেন একসাথে। তো আমরা অ্যাজ এ গ্রুপ আমরা পারফর্ম করতাম, এবং প্রোগ্রামের পরে আমাদের আধুনিক গানগুলো হতো। খুব ভালো ভালো আধুনিক গানগুলো আমরা করতাম, গাইতাম। আমাদের মনের যে একটা তৃপ্তি, আমাদের মনের যে একটা গানের গাওয়ার যে একটা আকুলতা, বা সেই সময়টা আসলেই বোঝা যায়। তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম কখন আমাদের আবার ওই প্রোগ্রাম গুলো হবে, আমরা সবাই মিলে আবার দেখা হবে, সবার সাথে আড্ডা হবে, রিহার্সাল হবে, শুধু চিল্লাচিল্লি হবে। কিন্তু আবার প্রোগ্রামটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু একটা ভারাক্রান্ত হয়ে যায় মনটা, তাই না? মনটা ভারাক্রান্ত হয়ে যেত যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে, কান্না চলে আসতো পুরা। এখন আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আমি বলি, আপনাদের সময়টাতে আপনি যেটাকে আপনি এনজয় করেছেন, এই বিষয়টা আমি মনে করি যে বর্তমান প্রজন্মের শিল্পীরা কিন্তু সেটা এনজয় করে না, আমি মনে করি। এখন আমরা আমাদের এই সাংস্কৃতিক পরিমণ্ডলে দেখছি অনেকে আসলে নানাবিধ কারণে তাদের মধ্যে একটা অনীহা কাজ করে। সেটা কেন?
আপনি কি মনে এখন করেন? সেটা হয়তো তাদের চিন্তা ধারার পরিবর্তনের কারণে হতে পারে, সময়ের পরিবর্তনের কারণে হতে পারে। আমাদের আমি আমাদের সময় বলবো না, জাস্ট 10-15 ইয়ার্স ব্যাক, তো 15 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেক কিছুই আম, মানুষের আমাদের যারা ছোট, যারা আমাদের পরবর্তী যারা এসেছিল, তারা তারা হয়তো জিনিসটার মধ্যে ওই ফিলটা পায় নাই। এটা তো আসলে সম্পূর্ণ ফিলের ব্যাপার, যে আমি কোনো একটা গান অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান ভালো করে করব আমরা সবাই মিলে অ্যাজ এ গ্রুপ। হুম, তো হুম, ওই জিনিসটা হয়তো তাদের মধ্যে গ্রো করে নাই, যে কারণে তারা হয়তো এসে ইন্টারেস্টটা হতে পায় পারে। না, সেই জন্য তারা আসে না। তো সেটাই। সেই ইন্টারেস্টটাকে গড়ার মানে ইন্টারেস্টটাকে বাড়িয়ে দেওয়ার সুযোগ বা দায়িত্ব যেটা বলেন, সেটাও কিন্তু আমাদেরকেই করে যেতে হবে, যে তারা হুম, যেন এসে সেটাই। আনন্দ পায়। কিন্তু আমার একটা দায়িত্ব কিন্তু আমি মিস করলে হবে না। আমাদের অনেক কমেন্ট এসে গেছে, কিন্তু এগুলো আমি একটু পড়ে নিই। আহ, শিওর। মোহাম্মদ ইমরোজ, আমি চিনি না, হয়তো আপনার কোনো রিলেশন হতে পারে। মানে আমি কিছুটা দেরি করে ফেললাম, উনি বলছেন। তো আচ্ছা, আশা করি খুব বেশি অসুবিধা দেরি নেই, খুব একটা মিস করেননি। হয়তো আধা ঘন্টার মতো মিস করেছেন উনি। আমাদের প্রায় 40 মিনিট হ্যাঁ। মিস করেছেন, সরি 25 মিনিটস মতো লেট হয়ে গেছে। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে, তারপরে জয়েন করেছেন। ফ্রান্স থেকে লাইভ দেখছি, সাগর বড়ুয়া, ধন্যবাদ আপনাকে। আপনি শুধু ফ্রান্স থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন। তারপর সুমন বড়ুয়া, নিয়োজিত শিল্পী, হাই লাবণী, গান খুব সুন্দর হচ্ছে, হারমোনিয়াম হলে আরো ভালো হতো। সুমন দাকে থ্যাংক আপনি ইউ। চিনেন নিশ্চয়ই। তো হ্যাঁ, অবশ্যই সুমনদার কথাই একটু আগে বলছিলাম, সুমন দা, তাপস দা, আমরা আচ্ছা, সবাই মিলে এক সময় আমরা কাঁপিয়েছি মঞ্চ। আচ্ছা, একজন হচ্ছে শান্তনু বড়ুয়া, আমাদের এক ছোট ভাই। সে আবৃত্তি করে, আবার আমাদের গত প্রোগ্রামে নাটকও করেছিল, আমার লেখা একটা নাটকে। তো শান্তনু বড়ুয়া আচ্ছা। লিখেছে, অসাধারণ হচ্ছে। তো ধন্যবাদ থ্যাংক ইউ। শান্তনু আমাদের সাথে থাকার জন্য। এর মধ্যে আরো কিছু মন্তব্য চলে এসছে, আমরা পর্যায়ক্রমে এগুলো পড়বো। আসলে কিছু 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 মন্তব্য আমরা হারিয়ে ফেলি, এগুলো আমরা পরবর্তীতে হয়তো খুঁজে পাই। এই জন্য অনেক সময় গানের মাঝখানে বা কথার মাঝখানে অনেকের কমেন্ট পড়া আমাদের জন্য কমেন্টটা পড়া হয় না আর কি। তো যাই হোক, এখন আপনি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনার বেড়ে ওঠা, হ্যাঁ। হুম, হুম। আপনি আপনার এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনার বেড়ে ওঠা, এটার পিছনে আপনার উৎসাহ পরিপূরণের একটা ব্যাপার আছে। আপনার ওস্তাদজির কারা, আমরা তো সেটা আগেই জেনেছি। হুম। এটা আপনার মুখে একটু শুনতে চাই, আপনার বেড়ে ওঠার হ্যাঁ, গল্প সাংস্কৃতিক এই পরিমণ্ডলে। তো, হ্যাঁ, বেড়ে ওঠার গল্প। আমরা ওই যে বান্দরবান থেকে শুরু, শান্তিময় চক্রবর্তী ওনার কাছে। তারপরে যখন চিটাগং চলে আসলাম, তখন আমি তালিম নেওয়া শুরু করি সুরবন্ধু অশোক চৌধুরী ওনার কাছে, এবং আহ, সাথে আমি শিল্পকলার যে 4 বছরের কোর্স, ওটাও কমপ্লিট করি একই সাথে। এবং তার সাথে সাথে আমার বাসাতে আমার মাম্মা শ্রী মনোজ কুমার বড়ুয়া, তিনি আসতেন, তিনি আমাকে নজরুল গুলো শেখাতেন। ও আরো একজন টিচার ছিলেন শিশু একাডেমির, মিলন মজুমদার, তার কাছেও আমি কিছুদিন শিখেছি, প্রায় বছর খানেকের উপরে। এবং তারপরে মামা সবসময় এসে দেখিয়ে দিতেন, আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিতেন। এইভাবেই আমার মানে প্রশিক্ষণ গুলো হলো আর কি, গানের। আচ্ছা, আমি দ্রুত আরেকটা মন্তব্য করে ফেলি, না হলে হ্যাঁ। সেটাও হারিয়ে ফেলবো। আর কিছু মন্তব্য হচ্ছে শুভাশিস বড়ুয়া, আমি ওনাকে চিনি, উনি প্রথম আলোতে আছেন। আহ, হুম। মানে উনি সুন্দর করে একটা কথা লিখেছেন, মানে অবাধে সুন্দর, মানে চট্টগ্রাম অবাধ। আঞ্চলিক ভাষী। তারপর করবি অবাধে, বড়ুয়া, থ্যাংক ইউ। অবাধে থ্যাংক ইউ। ঠিক আছে। তো আরেকজন আমার ছোট বোন আছে, করবি বড়ুয়া, হাই দাদা। করে বড়ুয়া, তোমাদের অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের অনুষ্ঠান দেখছো। তারপর বড়ুয়া ববি, হাই লাবণী, তোমাকে অনেকদিন পর দেখছি, অনুষ্ঠান উপভোগ করছে। আমি বলবো না সে কোন থ্যাংক ইউ। ববি, এখন আপনি বুঝে নেন। ও কিন্তু ঢাকায় থাকে, আমি আপনাকে কিউ দিচ্ছি। ঢাকায় থাকে। ববি বড়ুয়া। আচ্ছা। ও, দেখে খুব ভালো লাগছে অনেকদিন পরে। হুম। তো ধন্যবাদ, আপনি কেস করেন আস্তে আস্তে কোন ববি বড়ুয়া হতে পারে। ও কিন্তু ঢাকায় থাকে, হুম। চট্টগ্রামের সন্তান আপনার মতো। তো স্থায়ীভাবে আচ্ছা, এখন আচ্ছা। ঢাকায় অবস্থান করছে। সে আমাকে আজকে হুম, হুম। অনুষ্ঠানের পূর্বে আমাকে নক করেছিল, বলে যে আপনার অনুষ্ঠান দেখবো। তো ধন্যবাদ আচ্ছা। ববিকে। তো এ পর্যায়ে আমি আরো কয়েকটি মন্তব্য নিতে চাচ্ছি, আসলে এগুলা পরবর্তীতে হারিয়ে যায়। তো সঞ্জয় বড়ুয়া, সুদূর আমেরিকা থেকে
ভার্জিনিয়া থেকে। উনি লিখেছেন, শ্যামল, তোমার সাবলীল উপস্থাপনায় ও শিল্পীর প্রাণবন্ত পরিবেশনা শুনতে অনেক ভালো লাগছে, শুভকামনা নিরন্তর। সঞ্জয় বড়ুয়া, দাদা আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই সময়ে আমাদের অনুষ্ঠান দেখে আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগাচ্ছেন, তো আপনার প্রতি কৃতজ্ঞ। মনিরুল আনোয়ার, শুভকামনা। সম্ভবত মনিরুল আনোয়ার হচ্ছে আমার একজন ওয়েল উইশার, আপনার চট্টগ্রামের পতেঙ্গায় থাকেন, উনি একজন শিক্ষক। ধন্যবাদ মনিরুল আনোয়ার সাহেবকে। তো দেবু বড়ু আবারও কুয়েত থেকে সুপার সুপার সিম্বল দিয়েছেন, ধন্যবাদ। তো আসলে আমরা কথাও বলবো, কাজও হবে এবং গানও শোনা হবে। আর দু একটা মধ্যে পড়ে ফেলে, অভিজিৎ বড়ুয়া, সিং এ লোকগান প্লিজ। লোকগান চাচ্ছেন একজন অভিজিৎ বড়ুয়া, আপনাকে থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ। অভিজিৎ ঢাকা থেকে, উনি ঢাকা থেকে। হ্যাঁ উনি কমেন্ট করেছেন। আমি যদি ঠিকই আছে, আমি ভুল করছি না, উনি ঢাকায় থাকেন, অভিজিৎ বড়ুয়া। হিল্লুল রয় লিখেছেন, আমি কিন্তু সব সময় লাবণীর গান শুনি, এখনো শুনছি। তো এখনই শুনবেন আশা করি, এবং শোনার জন্য তো আপনাদের আজকে আমাদের এই আয়োজন। তো আরেকজন আছেন মধুশ্রী চৌধুরী, এনজয়িং দ্য প্রোগ্রাম। মধুশ্রী চৌধুরী, উনি কলকাতা থেকে। তো চিন্তা করে দেখেন আপনার আপনার এই ফ্যান গুলো কোথায় কোথায় রয়েছে। আমি কিন্তু আপনাকে, আমাকে চিনে বলে আমার প্রোগ্রাম বলে না, বা আমাদের কাছে ধরে প্রোগ্রাম বলে না, আপনাকে আপনি ক্যাফেতে আসবেন সেজন্য কিন্তু দর্শক এসছে, আমি সেটাই মনে করি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনেক অনেক কৃতজ্ঞ দর্শকের কাছে, যারা বসে শুনছেন এতক্ষণ। এখানে একটা বিষয় হচ্ছে, আমি একটা বিষয় মিস করেছি, সেটা আমি ক্ষমা চাচ্ছি মধুশ্রী চৌধুরীর কাছে। মধুশ্রীদের কলকাতা থেকে আপনার যে ডকুমেন্টারিটা আমরা মাত্র কয়েক মিনিট ডকুমেন্টারি যেটা করেছি আজকে, সেটির ভয়েস দিয়েছেন কিন্তু এই মধুশ্রী চৌধুরী কলকাতা থেকে। ওয়াও, এবং থ্যাংক আপনি, ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর। একদম। তো এখন কি আমরা গানে যাব? হ্যাঁ, গানই হুম চলে যায় মনে হয়। তো আমার এই মুহূর্তে আমি যে গানটা মাথায় ঘুরছে, তা হচ্ছে এই সুন্দর স্বর্ণালীর সন্ধ্যায়। চমৎকার গান। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, জানি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, কিছু পরে দূরে তারা ঝরবে, হয়তো তখন তুমি বলবে, বুঝি মালা কেন গলে পরাণে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। থ্যাংক ইউ।
দাদা আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আপনি নিজে যেমন বন্ধনে জড়িয়েছেন, আপনি অনেককে কিন্তু জড়িয়ে ফেলেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে অনলাইনে বিভিন্ন আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, তারা তাদের বিভিন্ন কমেন্টের মধ্যে সেটা আমরা দেখছি। এখানে আমি দেখতে পাচ্ছি সমীর বড়ুয়া, উনি বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত আছেন ঢাকায়। হোয়াট অ্যাবাউট মাই রিকোয়েস্ট, উনি কি রিকোয়েস্ট করে সেটা আমরা আসলে দেখিনি। আপনি যদি কাইন্ডলি আবার একটু আমাদেরকে জানান তাহলে খুশি হব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মোহাম্মদ ইমরোজ, প্রাণ ছুঁয়ে গেল লাবণীদি, অনেক ধন্যবাদ। মোহাম্মদ ইমরোজকে আমি চিনছি না, হয়তো আপনার কোনো ওয়েলেশন হতে পারে। মোহাম্মদ শাওন, তোমাকে ভালোবেসে কি পেলাম উপহার গানটি করো লাবণী। মোহাম্মদ এমডি শাওন। আচ্ছা, এমডি শাওন গানটা তো জানা নেই। কার গান আমি সেটা জানি না, উনি লিখেছেন এতটুকুই। আর সমীর বড়ুয়া উনি লিখেছেন হোয়াট অ্যাবাউট মাই রিকোয়েস্ট। উনি কি রিকোয়েস্ট করেন সেটা আমাদের আসলে চোখে পড়েনি। আপনি কাইন্ডলি যদি আবার একটু আমাদেরকে জানান তাহলে আমরা চেষ্টা করবো শিল্পীকে বলে ওই গানটি গাওয়ার জন্য। তো এবার আমি একটা বিষয় জানতে চাচ্ছি আপনাকে নিয়ে। কিন্তু আমাদের খুব সম্ভবত গত 3 দিন ধরে আমাদের সাইটে বিভিন্ন সাইট এবং টপ পজিশন, গতকাল পর্যন্ত টপে ছিল আপনার এই যে আমাদের নিউজ যেটা পাবলিশ হয়েছিল, যে রিভিউটা, ওটা কিন্তু টপ মোস্টে ছিল। আপনি আমাদের হয়তো সাইটটা একটু আমি দেখাতে চাই দর্শকদেরকে, কারণ হয়তো অনেক দর্শক আমাদের সাইটে ভিজিট করেন না। আমি আজকে আপনার সামনে একটু দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের সাইট, এখানে বিজ্ঞাপন ছিল। তারপর আপনার যে নিউজটা যুক্তরাজ্য থেকে লাবণী আসছেন কাছে ধরে ক্যাফের আড্ডায়। আচ্ছা, একটা বিষয় আমার এখন খুব মনে পড়ে গেল, এবং সেটা হচ্ছে এই যে করোনার কারণে দীর্ঘদিন ধরে কিন্তু ফ্লাইট বন্ধ ছিল বাংলাদেশ থেকে লন্ডন, লন্ডন থেকে বাংলাদেশ। আজকে সকালে কিন্তু বাংলাদেশ থেকে লন্ডনে কিন্তু ফ্লাইট গিয়েছে, কিন্তু আপনি কোন ফ্লাইটে এসেছেন সেটা বলেন। আমি ভার্চুয়াল ফ্লাইটে এসেছি দাদা। ভার্চুয়াল ফ্লাইটে। এখন দর্শকরা তো চিন্তা করছে আমাদের আজকে এই যে নিউজের হেডিংটা দেখে, যুক্তরাজ্য থেকে লাবণী আসছেন কাছে ধরে ক্যাফের আড্ডায়, অনেকে হয়তো চিন্তা করছে, হয়তো ভিতরে না বললে বুঝতে পারবেন আসলে কিভাবে আড্ডায় আসছেন উনি। হয়তো অনেকে মনে করছে আজকে ফার্স্ট পেডে মনে হয় উনি চলে আসবেন। তো হতে পারে সেটা আমাদের জন্য একটা ব্যাপার ছিল। তো ভার্চুয়াল ফ্লাইটে তো আমরা দর্শকদেরকে আসলে একটু দেখালাম আপনার এই যে আমাদের রিভিউটা গতকাল পর্যন্ত টপে ছিল। তো সেখানে বোঝা যাচ্ছে আপনার জনপ্রিয়তা আমাদের দেশে কিরকম একটা ব্যাপার। থ্যাংক ইউ দাদা, আপনারা ভালোবাসেন বলেই তো গান চর্চা চালিয়ে যাচ্ছি, যেন আপনাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি আপনাদেরকে। আমরা তো আপনার সাংস্কৃতিক পরিমণ্ডল বেড়ে ওঠার গল্প শুনে যাচ্ছি, আরো শুনবো। এর মধ্যে মনে করেন আপনি তো পরিমণ্ডলে বেড়ে উঠেছেন দেশেই, দেশ থেকে চলে গেছেন যুক্তরাজ্যে, লন্ডনে আছেন। তো ওখানে আপনার এই যে সাংস্কৃতিক আপনার এই চর্চাটুকু আপনি এমনি করছেন না, হয়তো কোনো আপনার ডাক না পড়লে কিন্তু আপনি এমনিতে তো আপনি সেটাকে চালিয়ে নিচ্ছেন না। হয়তো আপনার প্রতি সেরকম একটা ভালোবাসা কাজ করছে। আপনি ওখানে কিরকম সাড়া পান? এখানেও আমি মানে কি বলবো, আপনাদের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদে বেশ ভালোই সাড়া পাই। দর্শক এখনো আমার গান ভালোবাসে, এখানে সবাই ভালোবেসে ডাকে। এবং লন্ডনে আসার পর আমি প্রথম মানে আসার প্রায় 1 মাসের মধ্যেই তখন একটা বৈশাখী স্টার কম্পিটিশন হয়েছিল। তো ওই কম্পিটিশনটার মধ্যে উইন করার পরে প্রায় লক্ষখানেক দর্শকদের সামনে সেই ওই বছর ওটা এটিএনও প্রচার করেছিল ওই প্রোগ্রামটা, এইখান থেকে সরাসরি লন্ডনের মেলা। তো ওইখানেই প্রথম মেলাটা এটিএন বাংলা লাইভ করেছিল ওখান থেকে, না? এটিএন বাংলা লাইভ করেছিল, হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডের সব কটা কান্ট্রিতে। এবং ওই মানে জনসমুদ্র, মানে সেই একটা অভিজ্ঞতা যে হয়েছিল সেটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এবং তারপর সেই থেকে চলা শুরু, এবং এর পর আমি আরো বেশ কিছু কাজ করি এবং এখানকার যে ভেন্যু গুলাতে এবং অংশগ্রহণ করি। এবং আমার
কিছু মিউজিক ভিডিও আমি রিলিজ করি, এবং অ্যালবামের কথা তো আছেই। তো সাথে সাথে এবং আমি ইউরোপের কান্ট্রি গুলোতেও, লাইক ফ্রান্স, ইটালি, অনেক জায়গাতে আমি পারফর্ম করেছি। তো সেটা বলবো দর্শকদের ভালোবাসা, তারা চায় গান গাই, তো গান গেয়ে যাচ্ছি এখনো। আপনার কথা শোনা যাচ্ছে না দাদা। কাচুদুর ক্যাফেতে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভার্চুয়ালি যুক্ত হয়েছেন যেটা বললেন, এবং সেটাই সত্য। দর্শকরা হয়তো অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, হয়তো হয়তো বলবো না, সেটা হয়তো আমি আমি মজা করেই বলছি, এটা এটা এখন কেউ কারো অজানা নেই যে লাইভটা কিভাবে হচ্ছে। তো আমি একটু মজাই এটাই করলাম। আসলে টেকনোলজির একটা জিত, যে দুইজনে দুই কান্ট্রিতে সেই কিন্তু আমরা এই গানের ইন্টারনেটের মাধ্যমেই আমরা আজকে এই প্রোগ্রামটা প্রেজেন্ট করতে পারছি। তো লকডাউনের এটা একটা সুফল বলবো, কি বলেন? আর না হলে তো সে আমি এসে গেলাম আজকে প্রায় এত বছর পরে, কারোর সাথে দেখা হলো না, এখন এই লকডাউনের সুবাদে আপনাদের সামনে আবার এসে উপস্থিত হলাম। সেটা এটাই বা কম কিসের, আমাদেরকে এই করোনা কিন্তু বিভিন্ন ভাবে আমাদের প্রযুক্তি ব্যবহার করতে শিখিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। হয়তো সামনে আমরা হলে প্রোগ্রাম, হয়তো আগামী 1 বছর 2 বছর হয়তো হলে প্রোগ্রাম নাও করতে পারি, করার হয়তো সুযোগটা হবে না, হয়তো এভাবেই চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তো আমরা এই লকডাউনের সময়টাকে আসলে এনজয় করার জন্য সবার যে সারা বিশ্বের মধ্যে এই বিষয়টা কিন্তু কারো যে কেউ যে ভালো আছে সেটা বলা যায় না। তো আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনি যুক্তরাজ্য থেকে আপনার নিশ্চয় কোনো একটা মিউজিক ভিডিও আছে, মিউজিক ভিডিও কয়টা করেছেন? কয়টা মিউজিক ভিডিও ছিল? মিউজিক ভিডিও তো আমার যেহেতু 2011 এ প্রথম অ্যালবাম রিলিজ হয়, এবং ওইখানকার একটা গান আমি করেছিলাম। তারপরে আসলে সময়ের সুযোগের অভাবে আমি 2016 যখন দেশে যাই, তখন আমি আরো একটা গান রিলিজ করি সোলো হিসেবে, সিঙ্গেল হিসেবে। সেটা ছিল ভালোবাসা আরেকবার, এবং গানটার কথা লিখেছিলেন জাহাঙ্গীর রানা এবং সুর করেছিলেন শান শেখ। ওই গানটা তখন রিলিজ করার পরে আমি আবারও চলে আসি, মানে যখনই আমার দেশে যাওয়া হয় তখনই আমি একটা করে গান চেষ্টা করি গান রিলিজ করতে। এবং এই গত বছর আমি যখন দেশে গেলাম তখন আরো একটা গান রিলিজ করি, সেটা ফোক অঙ্গের গান। তো এইভাবে আমার কাজগুলো চলছে। ওটা কি মিউজিক ভিডিও ছিল? ওটারও মিউজিক ভিডিও আছে, হ্যাঁ, এবং ইউটিউবে গেলে অবশ্যই আমার নাম টাইপ করলে এটা চলে আসবে, পাওয়া যাবে। একটু আগে যেটা বললেন ওই গানটা কি ছিল, ওটা কি সোলো অ্যালবামের গান? ওটা ছিল আমি সিঙ্গেল হিসাবে রিলিজ করেছি, ভালোবাসা আরেকবার সিঙ্গেল হিসেবে রিলিজ করেছি। হ্যাঁ, আচ্ছা, ভালোবাসা আরেকবার। তাহলে এটাকে আমরা আজকে একটু দেখতে পারি যদি সম্ভব হয় আপনার ওখান থেকে। তাহলে এটা দেখার আগে আমি আর দু একটু মন্তব্য করে যাচ্ছি। কমেন্ট করেছেন উনি বিমল কান্তি বড়ুয়া, আমি চিনি না অবশ্য, আপনি হয়তো চিনবেন, এই মুহূর্তে আমি চিনছি না বিমল কান্তি বড়ুয়া। আসলে আমি ভেবেছিলাম লন্ডন থেকে অনুষ্ঠান দেখানো হচ্ছে, শ্যামল বাবু যে বাংলাদেশ থেকে পরিচালনা করছেন সেটা এখন বুঝতে পারলাম। ধন্যবাদ। শ্যামল বাবু হচ্ছে বাংলাদেশের মানুষ, এখন উনি হচ্ছেন লন্ডনের মানুষ। এখন আমি কিন্তু লন্ডন গিয়ে ওনার সাথে প্রোগ্রাম করতে পারছি না, সে সৌভাগ্য আমার হবে না কখন। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে থাকার জন্য, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বিমল কান্তি বড়ুয়া। শান্তনু বড়ুয়া লিখেছেন, ধন্যবাদ দাদা এত সুন্দর একটা লাইভ অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য, লাবণী দিদির মিষ্টি কণ্ঠের গান মন ছুঁয়ে গেল। ধন্যবাদ দিদি। তো ধন্যবাদ শান্তনু। একটু আগে বললাম ও একজন আবৃত্তি শিল্পী, এবং আমাদের গত প্রবণা পূর্ণিমা আমাদের সাথে নাটক করেছিল। আরেকজন লিখেছেন সীমা বড়ুয়া, মন ভরে গেল আমার শাশুড়ি তিনিও দেখছেন, তিনিও জয়েন করছেন। অশেষ কৃতজ্ঞতা ওনার প্রতি এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তো বিমল কান্তি বড়ুয়া লিখে, এখন আমি সমীর বড়ুয়া, যিনি একটু বাসস্য আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা। Congratulations to both anchor and singer, our most lovable exponent. The voice of Laboni is very befitting to হৈমন্তী শুক্লা। বাহ, আপনাকে গুড কমেন্ট। মাই রিকোয়েস্ট ফর ঠিকানা না রেখে ভালোই করেছো, আর বিমূর্ত এই রাত্রি আমার। ওই গানটা শুধুই আবিদা সুলতানা, আমি বুঝতে পারছি না, আমার মানে বিমূর্ত এই রাত্রি আমার, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি এক বৈশাখে দেখা হলো দুজনে। It is very unfortunate that my earlier 2 text messages were not viewed by you.
সরি সরি, আমিও আন্তরিকভাবে দুঃখিত, আপনার আপনার কমেন্ট মিস করেছিলাম। তো ধন্যবাদ, আপনি আপনার মতো একজন লোক আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আবার কৃতজ্ঞতা জানাই। প্রফেসর অঞ্জলি বড়ুয়া ঢাকা থেকে লাবণীর জন্য শুভকামনা। প্রফেসর অঞ্জলি বড়ুয়াকে অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। তো আসলে আরো অনেক অনেক কমেন্ট আশা করি আসবে এবং ইতিমধ্যে আমাদের অনেক ভিউয়ার হয়ে গেছেন। তো এটা আমাদের জন্য পাওয়া, আমাদের জন্য যেমন পাওয়া, কিন্তু আপনার জন্য পাওয়া, অবশ্যই আমার জন্য অনেক আপনার জন্য পাওয়া মানে আমাদের জন্য পাওয়া, সেটাই। আমরা ভাগাভাগি করে ব্যাপারটা নিতে হবে আর কি। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ওই যে মিউজিক ভিডিওটা, আপনি যে কি জানি বললেন ওটা, আমি ভালোবাসো আরেকবার, ভালোবাসো আরেকবার, দর্শকদের উদ্দেশ্যে এটা তাহলে প্লে করছি। আচ্ছা।
থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। থ্যাংক ইউ। খুবই চমৎকার একটা মিউজিক ভিডিও আমরা দেখলাম। আমার যেমন খুবই ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। তো চমৎকার চিত্রায়ন ছিল। এই তো চেষ্টা করে যাচ্ছি, করে যাব, আপনারা পাশে থাকবেন অবশ্যই। আমি এই গানের চিত্রায়ন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আমি যদি ভুল না করে থাকি, এটা অবশ্যই বাংলাদেশে এটা শুট করা হয়েছে, এবং কত সালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2016-এ যখন আমি দেশে যাই তখনই এটার শুটিং হয়েছিল উত্তরা দিয়াবাড়িতে। আচ্ছা, এই গানটার পেছনের গল্প। 2016 সালে। এরপরে মিউজিক ভিডিও, আপনার নতুন মিউজিক ভিডিও কোনটা বলেছিলেন? এরপরে নতুন মিউজিক ভিডিওটা হলো আমার 2019, এটা জাস্ট স্টুডিও রেকর্ড। এটা একটা ফোক চটকাঙ্গের গান, আম, তাও জাহাঙ্গীর রানা ভাইয়ের কথা এবং তার আচ্ছা কথা ও সুরে এটা রিলিজ হলো আর কি। আচ্ছা। তো এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনার এই সঙ্গীত জীবনে আপনার অনেকগুলো অর্জন, আমরা সবগুলো অর্জন হয়তো আমরা এখানে আজকে শো করতে পারিনি, যেটা সম্ভব ছিল না কোনোভাবেই। এমন কোনো কি অর্জন রয়েছে যেটা সঙ্গীত জীবনের পথ চলে আপনার একটা আক্ষেপ বা অপূর্ণতা? আক্ষেপ বা অপূর্ণতা না থাকলে আসলে শিল্পী হওয়া যায় না। যখনই কোন একটা মানুষ মনে করবে যে আমি সবকিছু করে ফেলেছি, তখনই তার যেই চলার গতিটা ওটা থেমে যাবে। তো আক্ষেপ সবার থাকে, এবং একজন শিল্পী হিসেবে আমারও অবশ্যই আক্ষেপ আছে এবং থাকবে। সেই আক্ষেপটা হলো, আমার মনে হয় যে আমি হয়তো এখনো পর্যন্ত আমার জীবনের সেরা কাজটা করতে পারিনি। তো যেদিন সেরা কাজটা করতে পারবো সেদিন হয়তো আক্ষেপটা থেমে যাবে। তো আমি এভাবেই চালিয়ে যেতে চাই যে আক্ষেপটা থাকুক, যেন আমি আরো ভালো ভালো কাজ করতে পারি, সেরা কিছু কাজ দিতে পারি আপনাদের সামনে। অবশ্যই, সেটা তো আমরা কামনা করি। আপনি এই যে সুদূর লন্ডন থেকেও যদি আপনি যদি চিন্তা করছেন যে ওভাবে আপনি লন্ডনে আছেন, এখানকার কোনো খবর নিচ্ছেন না বা এখানকার কোনো বিষয়টাকে আপনাকে টানে না, এই বিষয়টা কিন্তু আমি আপনার মধ্যে দেখিনি। যে আপনাকে আজকে কাছুদের ক্যাফেতে আমন্ত্রণ জানানোর জন্য আমি শুধু একবার বলেছি আপনাকে, আপনাকে খুব বেশি আমার বলতে হয়নি। সেটা আমি মনে করি যে একটা একটা লক্ষণীয়, একটা প্রশংসনীয় একটা ব্যাপার। তো আশা করি। এটাতে আমি আসলে আমার আমি আপনি যখন বললেন তখন আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। আসলে আমার পুরোনো দিনের কথাগুলো বেশি বেশি মনে পড়ছিল, যে যাই একটু সবার সাথে আবার একটু গল্প করি, আড্ডা দিই। এই জন্যই আমার আজকের আপনার সাথে লাইভে গল্পে গানে আসা। তো আশা করছি যে আপনার মাধ্যমে আমার পুরনো যারা ওই সময় যখন আমরা গান করতাম সবাই দেখছেন হয়তো, এবং সবাই আমার জন্য আন্তরিক ভাবে, তাদের অবশ্যই সবাইকে ধন্যবাদ। অবশ্যই অবশ্যই তো আন্তরিক আন্তরিক না হলে কি এত এত দর্শক কিন্তু এখানে আমাদের সাথে আজকে জয়েন করে, যে আমাদের সাথে আমাদের এই প্রোগ্রাম দেখে আপনার আপনার প্রতি নিশ্চয়ই আলাদা একটা ভালোবাসা অবশ্যই রয়েছে। তা না হলে Sure. মানুষের এখন সময় দেওয়া, এবং এই যে দুঃসময়ের মধ্যে এই যে একটা বিনোদন বলেন, আমি বিনোদন বলবো না, সেটা হচ্ছে একটা আড্ডা, তাই না? আপনি আচ্ছা, যুক্তরাজ্যে আছেন, আমি বাংলাদেশে আছি, আমাদের দর্শকরা দেখছে, ইউএসএ থেকে দেখছে, আপনার লন্ডন থেকে দেখছে, বিভিন্ন ফ্রান্স থেকে দেখছে, কুয়েত থেকে দেখছে। এই যে একটা ব্যাপার, এই যে একটা আড্ডা, এই বিষয়টা কিন্তু এভাবে আয়োজনটা না হলে সেটা সম্ভবপর হতো না, তাই সম্ভব না? হতো না। এবং আমি মনে করি যে আপনি হয়তো ওখানে বসেই দেশের মানুষের প্রতি বা দেশের প্রতি আপনার একটা আপনি একটু বললেন না যে এটা নস্টালজিক একটা ব্যাপার, আপনি হয়তো আপনি এখন মনে করছেন হয়তো আমি দেশেই বসে আছি, তাই না? দেশেই বসে আছি সবার সামনে, হ্যাঁ এখন ওটাই মনে হচ্ছে যে দেশে সবার মানুষকে ছোঁয়া, পরিবেশটাকে ছুঁয়ে আসা, ছুঁয়ে আসা। মনে হচ্ছে এভাবেই আছি। হ্যাঁ, এই যে একজন দর্শক একটু আগে লিখলেন, আমি মনে করেছিলাম শ্যামল দা ওখানেই আছেন বা ওখান থেকে এই অনুষ্ঠান প্রচার হবে। তো যাই হোক, কিন্তু আমাদের এই অনুষ্ঠান যে যারা দেখছেন এদের মধ্যে আরো কিছু কমেন্ট আসছে, আমি একটু একটু পড়ছি। চুমকি বড়ুয়া, আমি চিনি না অবশ্য চুমকি বড়ুয়া, হয়তো আপনি চিনতে পারেন। চুমকি বড়ুয়া সম্ভবত আমি রিলেটিভ হবে। একটু আগে একটা দাদার আমি কমেন্ট উনি করেছি। আমার যা। হ্যাঁ, রাইট। তো ধন্যবাদ চুমকি বড়ুয়া, গান শুনে মুগ্ধ হয়ে গেলাম, উনি আপনাকে জানিয়েছেন। থ্যাংক ইউ। তারপরে স্বপ্নময় স্বপ্নীল উইংস, মানে স্বপ্নীল বড়ুয়া ডানা, আমি যতটুকু জানি সুন্দর আয়োজন, ধন্যবাদ ডানা। চুমকি বড়ুয়া আবার লিখেছেন, প্রাণ দিতে চাই মন দিতে চাই, তোমাকে গানটা শোনাতে হবে। তো আমি জানি না আপনি ওনার অনুরোধ রাখবেন কিনা বা আপনার সেই প্রস্তুতিটা আছে কিনা। তো ধন্যবাদ চুমকি বড়ুয়াকে। আরেকজন লিখেছেন,
মোহাম্মদ ইমরোজ, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, প্লিজ লাবণীদি। তো উনি আপনার একজন ওড়িশার। প্রফেসর অঞ্জলি গুরু আবার লিখেছেন, এ শুধু গানের দিন, এলো কোনো গান শোনাবার, তুমি অপূর্ব গাইতে, মনে আছে? তো আসলে আমাদের অনেক কিছু মনে আছে। আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আজকে, যে স্বল্প পরিসরের আয়োজনে, আমরা চেষ্টা করব আপনাদের অনুভূতি রাখার জন্য, আমাদের শিল্পী চেষ্টা করবেন। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি। তো এই তো যে এই গানটা আমার মনে হয় যে ঠিকানা না রেখে ভালো, এই গানটা সুমিত দাও রিকোয়েস্ট করেছেন এবং সাথে তো আমার মনে হয় গানটা একটুখানি গাইছি আমি তাদের জন্য। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে কথা জেনে, হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে কথা জেনে, তুমিও পাবে না দিতে আর অভিনয় উপহার, না কোনো কারণ সাজাবে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। তোমার হিসাবে কি ভুল রয়েছে, নিজেই ধরেছ তুমি, তোমার হিসাবে কি ভুল রয়েছে, নিজেই ধরেছ তুমি, ভুলে যেতে যে ভালো করেছ তুমি, আমার নিয়তি নিয়ে কোন অভিযোগ দিয়ে, আমার নিয়তি নিয়ে কোন অভিযোগ দিয়ে তুমিও পাবে না যেতে আর অভিনয় উপহার, না কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে
ভালোই করেছ থ্যাংক আমি ইউ। আমি জানি না ঠিকানা না রেখে আপনার বন্ধু কতটুকু ভালো করেছে, কিন্তু আমি কিন্তু ঠিকানা রেখেছি। এমন ঠিকানা রেখেছি বলে আপনাকে আজকে আমাদের ক্যাফেতে আবার পাওয়া গেল। পাওয়া গেল। তো বন্ধু ঠিকানা না রাখুক, কিন্তু আমরা ঠিকানা রেখে যাব, এবং আমরা চাইবো যে আমাদের ডাকে আপনি আসবেন, ভবিষ্যতে আসবেন। তো একদম একদম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিকানা না রেখে বন্ধু ভালো করলেও আমি ভালো করেছি, এবং সেই ভালোর কিছু নমুনা আমি দেখতে পাচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন। সীমা বড়ুয়া, অনুষ্ঠান সুন্দর হচ্ছে শ্যামল দা। শ্যামল দা, ধন্যবাদ ধন্যবাদ সীমা বড়ুয়া। আপনার সম্ভবত আপনার শাশুড়ি বলেছেন মনে হয়, সীমা হ্যাঁ বড়ুয়া। হ্যাঁ, আচ্ছা, সীমা ধন্যবাদ বড়ুয়া। আপনাকে। প্রফেসর অঞ্জলি বড়ুয়া, একটি দেশের গান করার অনুরোধ জানাই। প্রফেসর অঞ্জলি বড়ুয়া। সমীর বড়ুয়া, আউটস্ট্যান্ডিং ইফ পসিবল, বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতা মনোদারি বাই আবিদা, নট বাই বুফেন। আচ্ছা, মোহাম্মদ ইমরোজ, অমূল্য দিদি, অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ ইমরোজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর হচ্ছে আরো কয়েকটা আছে, আমি যদি না পড়ে অপরাধী হয়ে যাব। আসলে এই যে আপনার প্রতি ভালোবাসা, বা আমাদের আমাদের প্রতি ভালোবাসা বলবো না, আপনার প্রতি ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই যে দর্শকরা জয়েন করেছেন। তো থ্যাংক ইউ। দিকিরণ বড়ুয়া আবার লিখেছেন, গান উপস্থাপনা দারুণ, আপনাকেও ধন্যবাদ। তারপর হচ্ছে আমি আরেকটা মন্তব্য করছি। আম, সবুজ বড়ুয়া, শুভ, ওই শুভদা নির্বাণা পিস ফাউন্ডেশনের সভাপতি। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, অভিনন্দন, আয়োজন অসাধারণ, নান্দনিক শুভেচ্ছা, নিরন্তর শুভকামনা। ওনার ওনাকেও ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। ওনার কয়েকটা অনুরোধ আপনি শুনেছেন। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অনেকদিন আচ্ছা, পরে যেন বৃষ্টি এলো, দুটো অনুরোধ আমি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এখন অনুরোধ অনেক আসছে, আমরা চেষ্টা করবো, শিল্পীও চেষ্টা করবেন আমাদের আজকে অনুষ্ঠানে গাওয়ার জন্য। সুভাষিস বড়ুয়া আবার লিখেছেন, আয়োজন সুন্দর। মিল্কি বড়ুয়া, মিল্কি বড়ুয়াকে আপনি চেনেন নিশ্চয়ই। হ্যাঁ উনিও একজন শিল্পী। সবকটা জানালা, উনি সবকটা জানালা সে লিখে দিয়েছে, আর কিছু লেখেন না, কিন্তু তার মানে ওটাও মানে গানের অনুরোধ হতে পারে। তো আচ্ছা, প্রফেসর অঞ্জলি ম্যাডাম উনি লিখেছিলেন যে এই শুধু গানের দিন গানটা তুমি খুব চমৎকার করতে। তা আমার এই গানটার সাথে অনেক স্মৃতি আছে। যখন আমি উইমেন্স কলেজে ছিলাম, কিছুদিন, বেশি দিনের জন্য ছিলাম না, তারপর তো মহসিন কলেজে চলে আসি। তো ওই সময় ওখানে যে নবীন বরণ প্রোগ্রাম, ওখানে গিয়েছিলাম এই শুধু গানের দিন। তো এই গানটা ম্যাডামরা এত বেশি পছন্দ করেছিলেন যে ম্যাডাম সবসময় বলতেন যে এই গানটা করো, সন্ধ্যার গানটা তোমার গলায় খুব মানায়। তো আমি ম্যাডামের জন্য করছি এটা, সবার জন্যই, সবার জন্য। সবার জন্য, এবং উনি তো আছেনই। শুধু গানের দিনে লগন গান শোনাবার, শুধু গানের দিনে লগন গান শোনাবার, ইতি শুধু যেন দক্ষিণ হাওয়া, ইতি শুধু যেন দক্ষিণ হাওয়া, শুধু গানের দিনে লগন গান শোনাবার, লগন গান লগনে দুটি পাখি মুখোমুখি মিলে যে কানে কানে রূপ কথা কয়, লগনে দুটি পাখি মুখোমুখি মিলে যে কানে কানে রূপ কথা কয়, তিথি সব ছুয়ারে হৃদয় যায়, তিথি সব ছুয়ারে হৃদয় যায়, শুধু গানের দিন লগন গান শোনাবার,
এলো গুণগান শোনাবার, এলো গুণগান শোনাবার। থ্যাংক ইউ। বা চমৎকার গিয়েছেন, আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু আমিও এটাও আশা করি দর্শকদের অবশ্যই ভালো লেগেছে। অত্যন্ত সুন্দর একটি গান, কালজয়ী গান বলবো আমি সেটা। আপনি গিয়েছেনও ভালো, তো থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। আচ্ছা, আমি এই পর্যায়ে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। এই যে আপনি দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন, লন্ডনে বিভিন্ন মানে বাংলা ভাষাভাষীদের প্রোগ্রাম হয়ে থাকে সম্ভবত, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয়ে থাকে, আপনার বৈশাখী উৎসব, আর কি কি উৎসব হয়ে থাকে সাধারণত আমরা একটু জানতে চাই। এখানে তো আসলে লন্ডন হচ্ছে মাল্টিকালচারাল একটা জায়গা। তো এখানে আমি যেরকম বাংলাদেশের আয়োজনে যেরকম প্রোগ্রাম করেছি, ঠিক সেরকম গুজরাটি কিছু ওদের যে কমিউনিটি, ওখানে গিয়েও প্রোগ্রাম করেছি, বেসিক্যালি হিন্দি। এবং তারপর ওদের যে হোলি ফেস্টিভ্যাল ওগুলোতে অংশগ্রহণ করেছি। এবং সাথে সাথে আমাদের যে রিচ মিক্সের দ্য হোয়াইট বেস যে প্রোগ্রাম গুলো, ওগুলোতেও আমার অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আর কি। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে আপনি আপনি লন্ডন ছাড়িয়ে, লন্ডনে তো আছে অবশ্যই, এবং লন্ডনের বাইরে গিয়ে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনার করা হয়। খুব সম্ভবত হ্যাঁ, আমি যতটুকু ইউরোপে। জানি আপনি ইউরোপে প্রচুর প্রোগ্রাম করে থাকেন। তো ওদের হ্যাঁ, কি হ্যাঁ, ধরনের হ্যাঁ। অনুষ্ঠান, এই বিষয়ে একটু জানতে চাই। ইউরোপে তো আমাদের পয়লা বৈশাখের প্রোগ্রাম বেসিক্যালি হয়, বৈশাখ উৎসব গুলো। ওগুলা ওরা ওখানে যারা বাঙালি আছেন তারা অ্যারেঞ্জ করেন, বাঙালিরা। তো ওই মেইনলি বৈশাখের প্রোগ্রাম বেশ কিছু করেছি। এবং সাথে 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন, তারপর 26শে মার্চ, এই বিশেষ দিনগুলো উদযাপন উপলক্ষেও আমাদের ইউরোপিয়ান যে বাঙালিরা আছেন তারা আচ্ছা, প্রোগ্রাম অর্গানাইজ করেন। তো ওইভাবে ওগুলোতে অংশগ্রহণ করা হয়, মানে ওগুলো বাংলাদেশের আমাদেরই বিভিন্ন যাওয়া হয়। বিভিন্ন জাতীয় দিবসগুলো জাতীয় ওরা, দিবসগুলো পালন করা হয়, হ্যাঁ। এবং সেটা প্রতি বছরই করা হয় রেগুলারলি। প্রতি বছরই করে, হ্যাঁ, রেগুলারলি এটা কিন্তু এটা একটা করা হয়। ভালো দিক, তাই না? আমরা প্রবাসে বসেও যে তারা এগুলো সেলিব্রেট করছে, যে আমাদের জাতীয় সেলিব্রেট উৎসব। করছে এবং বাংলা কালচারটাকে তুলে ধরা, এবং তারা ডেফিনেটলি ওই চেষ্টাটা সবসময় করে তো যায়। ওই আমরা সেই চেষ্টাটা সবসময় করে যাই রাইট, এখানে লন্ডনের থেকেও। এই যে ওই সমস্ত অনুষ্ঠান যেগুলো হয়ে থাকে, ওই অনুষ্ঠানগুলোতে কি আপনাদের বাংলা ভাষাভাষী ছাড়াও আরো অন্যান্য কান্ট্রির সিঙ্গাররা কি বা আর্টিস্টরা কি জয়েন করে? অন্যান্য আমাদের বেসিক্যালি ওরা এগুলো যেহেতু আমাদের বাংলা বেসড অর্গানাইজেশন, তো তারা সবসময় চেষ্টা করে আমাদের বাঙালি আর্টিস্টদেরকে প্রমোট করার। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। ওইভাবেই তারা ওই বাঙালি বেস আর্টিস্ট, কিন্তু হয়তো ওখানে ওদের নিজস্ব দেশের অন্য যেমন ইটালিয়ান দর্শক ওরা সবাই থাকে, এবং তারা এই বাংলা রিদম খুবই এনজয় করে। যে আচ্ছা তারা আচ্ছা। আমাদের গানের সাথেও প্রচুর নাচ টাচ করে, এরকম আর কি। ফুল একটা যখন মাঠে প্রোগ্রাম হয়, অবভিয়াসলি অনেক অনেক দর্শক থাকে ওখানে, সাদা কালো সবাই মিলে, এবং তারা সবাই মিলে খুব এনজয় করে এই গানগুলো। না, ঠিক আছে, খুব এনজয় করে, ঠিক আছে, কিন্তু আমাদের আজকের এই অনলাইনে কিন্তু অনেক দর্শকরা এনজয় করছে, সেটা আমরা বিভিন্ন কমেন্টের মধ্যে প্রকাশ পাচ্ছে। এই আমাদের পেজে কিছু কমেন্ট আসছে, আমি সেখান থেকে কয়েকটা পড়ছি। সুমন বড়ুয়া আবারও লিখেছেন, শিল্পী সুমন বড়ুয়া, অনেকদিন পর লাবণীর গান শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তারপর দাদা। প্রফেসর অঞ্জলি বড়ুয়া, ধন্যবাদ লাবণী, তোমার জন্য শুভকামনা, তুমি অনেক বড় শিল্পী হও, আশীর্বাদ। থ্যাংক ইউ। আবার সুভাষিস থ্যাংক বড়ুয়া, মেজোদা কিবোর্ড বাজালে আরো ভালো হতো, বৌদি গান খুব সুন্দর হচ্ছে। সুভাষ বড়ুয়া আপনার দেবর, এতক্ষণে বুঝলাম যে সুভাষিস বড়ুয়া, আগেও এতক্ষণ বুঝলাম আপনার দেবর সুভাষিস বড়ুয়া। তো মোহাম্মদ ইমরোজ, হারানো সুর, নস্টালজিক গান, আপনাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন। তারপর মিল্কি বড়ুয়া লিখেছেন, হেমন্ত শুক্লার গান লাবণীর কণ্ঠে দুর্দান্ত হয়েছে, আরো একটি করে উনারই গাওয়া গান, আরো একটি করতে বলছেন আপনাকে, মানে অবশ্যই সময় থাকলে গাইবো। ধন্যবাদ মিল্কিদাকে। মিল্কিদা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। বিশ্বজিৎ বড়ুয়া ঢাকা থেকে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি আর্কিটেক্ট বিশ্বজিৎ বড়ুয়া, চমৎকার গায়কী, আপনার উপস্থাপনা ও সুরের প্রয়াস অব্যাহত থাকুক, শুভকামনা রইল। দাদা, আপনি আমাকে খুব পছন্দ করেন জানি, উপস্থাপনা মোটেই ভালো হচ্ছে না, কিন্তু আমি শিল্পীর প্রয়োজনে আজকে অনেক উপস্থাপন করার জন্য আমি জাস্ট হাজির হয়েছি, বাকিটা আপনাদের উপরে। তো ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। সবুজ বড়ুয়া শুভ আবারও লিখেছেন, অনেকদিন পর যেন বৃষ্টি এলো, এটা অনুরোধ নয়, গানের আসরে কথা বললাম। আচ্ছা, অনেকদিন পর যেন বৃষ্টি এলো, উনি একটা কমেন্ট করেছেন, আজকের আসরটাকে অনেকদিন পরে যেন বৃষ্টি এলো, এটা হলো ওনার কমেন্ট। সবুজ বড়ুয়া শুভদা।
শুভদা, থ্যাংক ইউ দাদা। পুরনো এবং সিনেমা তিনি আরো লিখেছেন, এই মন তোমাকে দিলাম এই মন তোমারই তোমাকে দিলাম পরশে, যদি পারা যায়, যদি পারা যায়। যদি পারা যায়। তো উনি তো চেষ্টা করবেন, গান তো অনেক আছে ওনার প্রতি, দর্শকদের ভালোবাসাও আছে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো শিল্পী চেষ্টা করবেন, আমাদের সময়ের একটা ব্যাপার। এখন আমরা 1 ঘন্টা সময় পেরিয়েছি, আমাদের অনুষ্ঠানে বেশিক্ষণ নেই। আমরা চেষ্টা করব আমরা আপনাদের অনুরোধটুকু রাখার জন্য। আর একটা বিষয় হচ্ছে, এই যে আপনি ওখানে আছেন, ওখান থেকে আপনি ইউরোপে যাচ্ছেন, বাংলাদেশে আসলে কিন্তু আপনি কোনো না কোনো প্রোগ্রাম করেছেন, আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝেছি আর কি। হয়তো কোনো মিউজিক ভিডিও করছেন, না হয় কোনো স্টেজ প্রোগ্রাম, যদি আমি হ্যাঁ, ভুল না অথবা করে থাকি, টিভিতে পারফরমেন্স করা হয়। হ্যাঁ, পারফরমেন্স করা হয়। এই যে আপনার একটা লক্ষ্য, মানে আপনি দেশে যাচ্ছেন, দেশে গিয়ে কি করবেন, ওই ব্যাপারগুলো কিন্তু আপনি আপনি নিশ্চয় চিন্তা করে আছেন, চিন্তা করে তো দেশে আসেন, তাই না? এরপরে আপনি মানে যতটুকু সম্ভব ইমপ্লিমেন্টেশনে যান, চেষ্টা করি। হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার। দেশে গেলে তো সম্ভব হয় না অনেক সময়, মানে ইচ্ছে করে অনেকদিন পরে যাই যে বাবা মার সাথে কিছু সময় কাটাই, বা সবার সাথে, আত্মীয় স্বজন সবার সাথে সময় কাটাই, কিন্তু তারপরও আমার মনের মধ্যে একটা এইম থাকে যে না, এবার যেহেতু যাচ্ছি, যাওয়া হচ্ছেই, তো একটা গান রিলিজ করে আসি। তো ওইভাবেই আগানো হয়, ওই প্ল্যান অনুযায়ী আগানো হয় এবং চেষ্টা করি, এবং এ পর্যন্ত সফলও হয়েছি। জানি না ইন ফিউচারে আর কতটুকু পারবো। তো তাহলে আমরা অনুরোধের গানে চলে যাই। কথা বেশি বললে দর্শকরাও আমাকেও মনে মনে হয়তো ডিরেক্টলি বলবে না, মনে মনে বলবে উনি কথা একটু বেশি বলে। তো ঠিক আছে, আমি সবিতার বিমূর্তই রাত্রি আমার গানটা আমি অল্প একটু করে লাইন করছি, যেহেতু আমাদের অনুরোধ অনেক বেশি, সবগুলো হয়তো পুরোটা করতে পারবো না, তো চেষ্টা করছি। তারপর হচ্ছে অধ্যাপক সঞ্জীব বড়ুয়া লিখেছেন, অনেকদিন পর লাবণীর গান শুনছি। অধ্যাপক সঞ্জীব বড়ুয়া থ্যাংক আপনি ইউ ছিলেন মামা, একজন, সময় দিয়ে যোগাযোগ যুক্ত হয়েছেন আমাদের সাথে। একজন বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতার শুধুই বোনা একটি রঙিন চাদর, সেই চাদরে ভাঁজে ভাঁজে নিঃশ্বাসের ছোঁয়া, আর ভালোবাসা আদর, বিমূর হয়ে রাখি আমার মৌনতার শুধুই বুনি একটি রঙিন চাদর। কামনার গোলাপ রাঙা সুন্দরী এই রাত্রিতে, কামনার গোলাপ রাঙা সুন্দরী এই রাত্রিতে, মনের বর্ষায় আমি শ্রাবণ ভাদে, সেই বরষায় ঝড়ো ঝড়ে নিঃশ্বাসের ছোঁয়া, আর ভালোবাসা আদর, বিমূর হয়ে আছি আমার মৌনতার শুধুই বোনা একটি রঙিন চাদর। থ্যাংক ইউ। আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে দাদা। চমৎকার গিয়েছেন। Thank you. আসলে এই গানটার অনেকেই অনুরোধ ছিল, আপনি জেনেছেন, অনেক আমাদের সমীর বড়ুয়া বাসসের, উনিও একাধিকবার অনুরোধ জানিয়েছেন, এবং প্রফেসর অঞ্জলি বড়ুয়া অনেক দূর অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি অনেকেই অনেক অনেক দর্শকরা আজকে আপনার গান শোনার জন্য বিভিন্ন ধরনের অনুরোধ জানাচ্ছেন। আপনি চেষ্টা করবেন যতটুকু সম্ভব দর্শকদের খুশি করার জন্য। আসলে এই ভার্চুয়াল লাইভ ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে হয়তো অনেক কিছু আমাদের সীমাবদ্ধতা থাকে, আপনি অনেক নিজেও সীমাবদ্ধতা থাকে।
হ্যাঁ, যেমন ধরুন আপনার ইনস্ট্রুমেন্টাল একটা ব্যাপার রয়েছে, আপনি সেটা ঘরোয়াভাবে আপনি জিনিসটাকে এখন আসলে তো এটা আড্ডাই, তাই না? আমরা আড্ডার মতো করে এই যে ক্যাফেতে বসে আপনাকে হয়তো কফি খাওয়াতে পারছি না, হয়তো ভবিষ্যতে খাওয়াতে পারবো। আপনি ওখান থেকে বসে আপনি ক্যাফের ইমেজটা বা আমি আমি যেটা ফিল করছি, আমি মনে হচ্ছে আমি আপনার সামনে বসে কথা বলছি। এবং দর্শকরা চিন্তা করছে, এই যে একটু আগে একজন বললেন না, আমরা আমরা মনে করেছি দুজনেই একই জায়গায় বসে প্রোগ্রামটা করবে। তো হয়তো মনে করেছে আপনি দেশে আসবেন, না হয় আমি বিদেশে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা আমার চমৎকার লেগেছে। তো আরো একটা গানের রিকোয়েস্ট ছিল মনে হয় শুভদা, যদি আমরা রিকোয়েস্ট গুলো যদি নিয়ে ফেলি তাহলে আমাদের সময় বোধহয় আর বেশি নেই আমাদের হাতে। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়ালে হও, কাছে কি বাদুরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিনে গিয়ে রাতে লুকাবে, অছড়া তো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়ালে হও, কাছে কি বাদুরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। থ্যাংক ইউ। খুবই ভালো গেয়েছেন। দর্শকদের নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ আপনি প্রতিটি গানে আপনি ভালো করেই মানে গাইছেন এবং দর্শকরাও সেটি গ্রহণ করছেন। হোক না ইনস্ট্রুমেন্ট নাই, কিন্তু আমরা তো আড্ডা দিচ্ছি, হয়তো মনে হচ্ছে আমরা একই জায়গায় বসে আমরা গান শুনছি, ব্যাপারটা সেরকমই। এবং আমরা আমরা আশা করছি দর্শক যদি গ্রহণ না করতো এতক্ষণ ধরে কিন্তু বসে থাকতো না। আমরা প্রায় 1.5 ঘন্টা সময় পার হচ্ছি। তো এর মধ্যে আমি কিছু কমেন্ট পড়ছি। শেলি বড়ুয়া, লাবণীকে অনেকদিন পর দেখছি। শেলি বড়ুয়া হচ্ছে নির্বাচিত মুর্শিদি এবং বৃষ্টি মুর্শিদি, আপনি জানেন চ্যানেল আই সরাইখণ্ডের ওনার ওদের মা। সীমা বড়ুয়া আবার লিখেছেন, তোমার গান সুন্দর হচ্ছে, শ্যামলকে এখন চিনতে পারলাম। ধন্যবাদ আপনাকে, আমার সৌভাগ্য আপনাকে পেলাম। তো একসময় হয়তো দেখা হতে হবে অবশ্যই, আপনি যখন দেশে আছেন। মোহাম্মদ ইমরোজ ফেবুলাস, প্রাইসলেস। মোহাম্মদ ইমরোজ আপনার বিশেষ করে লিখেছেন, বিদেশের মাটিতে স্বদেশকে তুলে ধরার প্রয়াসকে স্বাগত জানাই, আপনার গান হৃদয় ছুঁয়ে গেল, আসলে নির্মলতায় গান গাইতে পারার আনন্দই অনন্য, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর্কিটেক্ট বিশ্বজিৎ বড়ুয়া, ঢাকা থেকে। বিকিরণ বড়ুয়া, গান খুবই ভালো হচ্ছে, শুধু গান গেয়ে পরিচয়, এই গানটা করলে ভালো লাগবে। ধন্যবাদ বিকিরণ দা, আপনিও থাকেন, যদি সময় থাকে আপনার গান, আপনার অনুরোধ রাখার চেষ্টা করবেন শিল্পী। সুভাষ বড়ুয়া, আপনার দেবর কিন্তু লিখে গেছে, বর গরম লাগে, বর গরম লাগবে। এখন ওনার গরম লাগছে, এখন আপনি গম লাগবে আর কি। তো বিশ্বদূর এই সুন্দর সোনালী সন্ধ্যা গানটাকে অনুরোধ জানাচ্ছি। বিশ্বদূর আবার একটু অনুরোধ করা হয়ে গেছে, সুন্দর সোনালী সন্ধ্যায় গানটা করা হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রাম একটু দেরিতেই জয়েন করেছেন হয়তো। আশা করি দাদা আপনি আমাদের টেনে তুলতে রেকর্ড থেকে শুনতে পারবেন। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের পরে আপনি রেকর্ড থেকে শুনতে পারবেন। সবুজ বড়ুয়া, অসাধারণ লাবণী, তোমার তুলনা, তুমি এগিয়ে যাও। সবুজ বড়ুয়া শুভ। সঞ্জীব বড়ুয়া, তোমার পছন্দের গানই করো। ওনার কোনো অনুরোধ নাই, আপনার পছন্দের গান করার জন্য বলছেন শুধুমাত্র। তো ধন্যবাদ সঞ্জীব দাদা, আপনি আমার সাথে থাকার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। আমাদের সময়ের একটা ব্যাপার ছিল, আমরা শুরুতেই 15 মিনিট লেটে শুরু করেছি, তারপরে আমরা এখন প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেলাম। তো এখন
কোন গানটা হতে পারে? হ্যাঁ, তো দাদা এখন আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আচ্ছা, শেষ তো পর্যায়ে আমি হলে একটা আমি আমি আর দেশের গান দিয়ে শেষ করব। আচ্ছা, শেষ করবেন, ঠিক আছে। এর আগে আমি আমার দুইটা কথা আছে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জানার আছে এবং দর্শকদেরও, আমার মাধ্যমে দর্শকরা জানবে। সঙ্গীতের পথ চলায় আপনার কোনো আক্ষেপ বা এমন কিছু কি আছে যেটা আপনি না চাইতেই পেয়েছেন? আক্ষেপটা তো বলে ফেললাম, হুম, এর আগের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আক্ষেপ। মানে এমন কোনো আর অর্জন? না চাইতেই পাওয়া, হুম, হ্যাঁ না চাইতেই পাওয়া, যেমন আমি আসার পরে আমি কখনো চিন্তাও করি নাই যে আহ, লন্ডনে আসবো বা গানটাকে ওইভাবে ধরে রাখবো। হয়তো ইচ্ছা ছিল যে করব আস্তে, যে কিন্তু এইভাবে মানে প্যাশনেটলি গানটাকে এভাবে যে ধরে রাখা এই জিনিসটা, মানে ওভাবে বাংলাদেশ থেকে ওভাবে মেন্টালি সেট হয়ে আসি নাই। তো এইখানে আসার পরে না চাইতেই পাওয়া যায়, যেটা বলবো, বৈশাখী স্টারে অংশগ্রহণ করা এবং তারপরে তুমুল দর্শকদের সামনে, প্রায় লাখখানেক দর্শকের সামনে একটা বিশাল বড় স্টেজে পারফর্ম করা। এবং তারপর না চাইতেই পাওয়ার মধ্যে আরো কিছু অর্জন আছে, যেমন যে আমাদের লাস্ট 2014-এ সম্ভবত হাউস অফ পার্লামেন্টে, লন্ডনের হাউস অফ পার্লামেন্টে একটা অ্যালবাম রিলিজ হলো, যেখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার দুইজন সিঙ্গার শিল্পীর সাথে, সঙ্গীত শিল্পীর সাথে আমারও একটা গান 100 Years of Tagore ওই অ্যালবামে রিলিজ হয়েছিল, ওই অ্যালবামে যুক্ত হয়েছিল আমার একটা গান। তো এটা আমার একটা অনেক বড় পাওয়া। তারপরে এই যে ইউরোপের প্রোগ্রাম গুলো তো আছেই, ওটাও আমার না চাইতেই পাওয়া বলতে হবে। এবং এরপরে গত বছর আমি চেষ্টা করেছিলাম আমার বাংলা ভাষার সাথে অন্যান্য ভাষাগুলো সংমিশ্রণে আম, একটা ফিউশন বেসড ফিউশন। একটা প্রোগ্রাম করার। হ্যাঁ, ফিউশন আচ্ছা, বেসড, যেটা হবে আপনার বাংলা ভাষার সাথে অন্যান্য ভাষাগুলোকে মিলিয়ে, রাগ মিলিয়ে একটা ফিউশন করা। তো এই প্রোগ্রামটা বেশ ভালো সাকসেসফুল হয়েছে গত বছর এই সময় জুনেই। আচ্ছা, তো এগুলো অ্যালবামের আমি কথা। বলবো যে আমার এক একটা অর্জন। অর্জন অবশ্যই, এবং সেই অর্জনটা কিন্তু আপনার এমনিতেই পাওয়া না, সেটা আপনি কি আপনি ধারণ করতে পেরেছেন বা আপনি নিজেকে এতে চর্চাটাকে ধরে রেখেছেন বলেই হতো আপনার এই অর্জনটা, আমি মনে করি। হুম। তো আপনি একটু আগে যেটা বললেন আপনি অ্যালবামের ব্যাপারে, এই একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনার এই সামনের অ্যালবামের কোনো নতুন কোনো কাজ বা বা দেশে এসে করা বা ওখান থেকে করার এরকম কোনো বিষয় কি আছে? হ্যাঁ অবশ্যই, আমরা যেহেতু গানই আমার এখন প্যাশন অনেক কিছু, এবং আমার সাথে আমার চাকরি জীবন, সংসার জীবন সবকিছু আছে, আমি তার পাশাপাশি প্যারালালি গানটা আমার একটা খুব প্যাশনের জায়গা। তো অবশ্যই। গান, নেক্সট গানের রিলিজ করার কথা চলছে। নেক্সট গান আমি কিভাবে করব ওই প্ল্যান নিয়ে আগাচ্ছি। তো গানটা যখন রিলিজ হবে ডেফিনেটলি শ্রোতাদের সামনে আসবে এবং অবশ্যই তারা শুনতে পাবেন যে কি কাজ করছি। এবং আমার নিজস্ব একটা গ্রুপ করে, এবং এই যে বাংলা ভাষার মানে মেইন স্ট্রিমের যে পারফরমেন্স গুলো, ওগুলার দিকে আমার একটা প্ল্যান হয়ে যাচ্ছে সামনে। তো আশা করছি ওখান থেকেও সাড়া পাবো। তো এইভাবে আগাচ্ছি আমি। আমরা কিন্তু আমাদের পেজের মধ্যে আরো কিছু সাড়া পাচ্ছি। মিল্কি বড়ু আবার লিখেছেন হবিন্দু শুক্লার গান কই, তারপরে হবিন্দু শুক্লার গান দাদা গাওয়ার মিস করে গান। ফেলেছেন, একজন মিল্কিদা মিস বলেছেন করে ফেলেছেন। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, আহ, গেয়েছেন তো, এটা বলেছেন হ্যাঁ মমতা হ্যাঁ, ইমরোজ। শেলি বড়ুয়া আবার লিখেছেন খুব ভালো লাগছে, একেবারে আগের মতো। থ্যাংক ইউ আন্টি। আপনার খুব পছন্দের মানুষ, আমাদেরও পছন্দের। ওকে, আমরা তাহলে গানে ফিরে যাচ্ছি, এরপরে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা নেক্সট গান কিসে যাচ্ছি? তো এটা কি আমার শেষ গান হচ্ছে? না, শেষ গান কেন হবে, আপনার তো অনেক অনুরোধ। অনেক অনুরোধ, আমার মনে হয় অনুরোধ গুলো কভার করার চেষ্টা করেছি। আমরা তো আহ, আরো আড্ডা দিতে চাই, আরো আড্ডা দিব, আহ, আরো গান শুনতে চাই। অবশ্যই একদিনেই তো সব আড্ডা দিয়ে ফেললে হবে না, আরো একদিন সময় করে আসতে হবে, আরেকদিন সব ক্যাফের মধ্যে সময় করে। সত্যি সত্যি কফি খাওয়ানো তো সম্ভব হবে না, হয়তো হয়তো হ্যাঁ, এভাবেই চালাতে হবে। এভাবেই চালাতে হবে। কি গান গাওয়া যায়? আমি হুম, যেহেতু দেশের গানের অনুরোধ এসছে, আমি দেশের গান দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। কিন্তু তার আগে একটা লোকগীতির, লোকগানের একটা অনুরোধ ছিল। আমি মিল্কি লোকগান বড়ুয়া করছি, চাচ্ছে যে কীর্তন। হোমন্তী শুক্লা আরো একটা গান শুনতে চাচ্ছে, মানে হোমন্তী শুক্লার গান নাকি আপনার কণ্ঠে খুব ভালো মানায়। হ্যাঁ, হেমন্তী শুক্লার গান আপনি আপনি শেষ করব। বলবেন না, আশা করি আমাদের দর্শকরা অনেকে কিন্তু কিন্তু মেসেজ দিচ্ছে আরেকটু চালিয়ে দেওয়ার জন্য। হয়তো আপনার প্রতি আর সেটা একটু ভালোবাসা, চালিয়ে নেওয়ার জন্য। আপনার প্রতি সেটা ভালোবাসা হতে পারে, কারণ শেষটা অনেক
সময় হয়তো হয়তো দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, হয়তো হতাশার একটা ব্যাপার থেকে যায়, হয়তো আরো কিছু পাওয়ার ছিল এই অনুষ্ঠানের মধ্যে, আরো কিছু কি সেই জানি পেলাম আকুলতাটা না। থাকুক আকুলতা থাকতে সবার হবে, মধ্যে। সেটা ঠিক। হ্যাঁ, সেই আকুলতাটা থাকুক সবার মধ্যে, এটাই চাইছি। সেটা নিয়ে আমি আজকে বিদায় নিব। আমার অবশ্যই আরো একটা দিন আসা হবে আপনাদের সবার সামনে আড্ডা দিতে, সবার সাথে আড্ডা দিতে। কিন্তু একটা লোকগানের অনুরোধ ছিল, তো আমি কীর্তনঙ্গের এই গানটা করছি। আচ্ছা, শুনে গেলাম। ছেড়ে দিলে সোনার গম আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গম আর তো পাবো না, না ছেড়ে দেবো না, এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে সোনার গম আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গম আর তো পাবো না, না ছেড়ে দেবো না, এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, আমি ছেড়ে দেবো না। যাব ব্রজের কোলে কোলে, আমি মাগব ব্রজের পদ ধরে, যাব ব্রজের কোলে কোলে, আমি মাগব ব্রজের পদ ধরে, জয় রাধার নামে পাগল হয়ে, আমি থাকবো মহামায়া, ছেড়ে দেব এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব তোমায় হৃদ মাঝারে রাখবো, আমি ছেড়ে দেব না। ভুবন মোহন করা ওই মনে জলের মনোহরা, ভুবন মোহন করা ওই মনে জলের মনোহরা, আমি নয়নে নয়ন দিয়া আর ফিরব না, ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদ মাঝারে রাখবো, আমি ছেড়ে দেব না। বাহ, চমৎকার গেয়েছেন, চমৎকার গেয়েছেন। হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না, আপনাকে কিন্তু দর্শকরাও হৃদ মাজারে রাখার জন্য চাচ্ছে, যাতে ছেড়ে আপনি না যান। কিন্তু আমরা আমাদের সময়ের কারণে আমাদের ছেড়ে যেতে হয় অনেক সময়। আর এই কারণে আরো কয়েকজন আমাদেরকে কমেন্ট করেছেন। শিলা চৌধুরী শুভকামনা, মৌসুমী বড়ুয়া শুভকামনা, আপনাদের শুভকামনা জানিয়েছেন। মনিরুল আনোয়ারও আবারও শুভেচ্ছা জানিয়েছেন, এবং অনেকেই আজকে আমাদের অনুষ্ঠানে থেকে বিভিন্ন কমেন্ট করেছেন। অনেকের কমেন্ট হয়তো আমার পড়ার সুযোগ হয়নি, সেজন্য আপনারা মনে করবেন না যে আমি সেগুলো এড়িয়ে গিয়েছি। আসলে প্রযুক্তিগত কারণে আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে এগুলো হচ্ছে। তো তারপরে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আগামীতেও আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে থাকবেন। তবে আমরা হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না, দর্শকদের সাথে সাথে আমিও বলতে চাই, আপনাকেই ছেড়ে দিতে ইচ্ছে করছে না। আর শেষের একটি ব্যাপার আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন সঙ্গীত সাধনায় ছিলেন। আমি একটা বিষয় আমি হঠাৎ করে মনে পড়ে যাওয়া একটু একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি অভিনয়ের এনলিস্টেড হয়েছিলেন, সেটাই আপনি কেন এড়িয়ে গেলেন? আপনার না না না, আমি এটা বোধহয় একটা ভুল ইনফরমেশন গেছে কোনোভাবেই। হ্যাঁ হ্যাঁ, মানে কোনোভাবেই হয়তো যাই হোক, হয়ে গেছে। আমি অভিনয়ে কখনোই নাচই ছিলাম, সেটা বলতে পারেন। নাচছিলেন আমি হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা, যাই হোক, আর অভিনয় তো আমাদের যে মঞ্চে আমাদের ওই সময়ে যখন বৌদ্ধ ধর্মীয় নাটকগুলো হতো, তখন কিছু কিছু নাটকে আমি বোধহয় অংশ নিয়েছিলাম।
তো এইটাই ছিল একটা ফান, জাস্ট ফান, আর কিছু না, আমি মনে করি যে একজন শিল্পী, একজন প্রতিভাবান শিল্পী কিন্তু যেদিকেই হোক না কেন, আপনার যদি প্রতিভা থাকে, সে গান হোক, সে অভিনয়ে হোক, সে অন্য বিষয়ে হোক বা নৃত্যের ক্ষেত্রে হোক, প্রতিটা ক্ষেত্রে আমার মনে হয় যে একেবারে সব দিক দিয়ে একই রকমের তো প্রতিভার সাক্ষ্য রাখতে না পারলেও ন্যূনতম একটা প্রতিভার সাক্ষ্য রাখার সে মানে সেই যোগ্যতা কিন্তু অর্জন করতে পারে, আমি মনে করি একজন প্রতিভাবান শিল্পীর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি আর একটু এখন বর্তমান আমাদের এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা নতুন প্রজন্মের শিল্পী যারা উঠছে সামনে, যারা এগিয়ে যাবে, তাদের এগিয়ে যাওয়ার জন্য আপনার কি পরামর্শ? তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তারা তো এখন অনেক ধরনের প্ল্যাটফর্ম হয়েছে। আহ, সেই আম, শুধু স্টেজ না, আপনি টেলিভিশন বলেন, ইন্টারনেট, অনলাইন মিডিয়া বলেন, ইউটিউব বলেন। তো আজকাল মানে কাজ করার ব্যাপকতাটা অনেক বেশি এখন। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই, তাদের জন্য আমার শুভকামনা থাকলো, এবং তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সুযোগগুলো কাজে লাগিয়ে যাও। এমন অনেক কিছুই আছে যে সুযোগ পাওয়া হয় কিন্তু ওভারলুক করে যায় আমরা, যে এটা এখন করবো না, একটু পরে করি, কিন্তু সুযোগ যখনই পায় তখনই যেন তারা কাজে লাগায় এবং চর্চাটা ঠিক মতো করে। এই, এটাই বলবো। কি আজকের, আমি চাচ্ছি আমার প্রোগ্রামের আজকের এই যে কাছে দূরে ক্যাফের প্রোগ্রামের শেষের দিকে এসে আমি বিদায় নিতে চাচ্ছি আপনার আগে। আপনি বিদায় নেবেন দর্শকদের কাছ থেকে, এবং আমি জানি না আপনি আর কোনো গান করবেন কিনা, সেটাই আপনার উপর ছেড়ে দিলাম। আপনি নিজেই বিদায় নেবেন, এবং আহ, এর আগে আমি বিদায় নিচ্ছি দর্শকদের মাঝ থেকে। আসলে আমাদের এই কাছে দূরে ক্যাফের আজকের এই প্রথম লাইভ অনুষ্ঠানে আমরা লাবণী বড়ুয়াকে আমন্ত্রণ জানিয়েছি। উনি আমাদের আমন্ত্রণ সাড়া দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আরো কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি, যারা এই সময়টা আপনাদের মূল্যবান সময়টাকে আমাদের মাঝে কাটিয়েছেন। এবং ভবিষ্যতে আমরা আশা করবো আমাদের অন্য কোনো লাইভ অনুষ্ঠানে আরো নতুন কোনো শিল্পী বা শিল্পীকে আমরা আমন্ত্রণ জানাবো আপনাদের। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। এবং লাবণী বড়ুয়াকে আমি আবারও আমাদের কাছুদুরে.com এর পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, এবং আশা করব ভবিষ্যতে হয়তো আমাদের ডাকে আপনি সাড়া দেবেন। থ্যাংক ইউ দাদা, আজকে আমাকে আপনার এই কাছে দূরে .com-এ আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে আজকে অনেকের সাথে যোগাযোগ হলো, পুরনো কিছু সময়ে ফিরে গেলাম কিছুক্ষণের জন্য। আড্ডা বলুন, গান বলুন, সবকিছুর সব মাধ্যমে আমি আমার দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে গেলাম আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাকে আবারও নতুন ভাবে উপস্থাপন করার জন্য। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের গান শুনলেন, অনেকক্ষণ সময় আমরা বকর বকর করেছি, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ভবিষ্যতে আপনাদের আজকে যাদের গানের রিকোয়েস্ট গুলো রাখতে পারিনি, ডেফিনেটলি চেষ্টা করব হয়তো ভবিষ্যতে অন্য কোনো একটা অনুষ্ঠানে এসে আপনাদের সাথে আরো কিছু সুন্দর সুন্দর গান উপহার দিতে যেন পারি। আর আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এভাবেই আপনাদের কে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি। এতটুকুই। তো এতটুকুই বলবো। আর শেষ গানটা আমি করছি একটা দেশের গান করার অনেক অনুরোধ এসেছে। আসলে সত্যি বলতে কি, দর্শকদের যেমন ছেড়ে দিতে ইচ্ছে করছে না, আমারও কিন্তু ছেড়ে দিতে ইচ্ছে করছে। আমার ইচ্ছে করছে আরো একটা আড্ডা দিই। তো সেই সুযোগ হয়তো ভবিষ্যতে আমরা আরো পেতে পারি। ভবিষ্যতে আবার পাওয়া যাবে। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
নদীর কথায় পাখির গানে নতুন ছন্দের ছবি আনে, নদীর ধারায় পাখির গানে নতুন ছন্দের ছবি আনে, প্রতি প্রাণের চেতনায় শিহর জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্য রাঙে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ফসলে শোভায় আলোর পেশা নতুন ছন্দের দিল দিশা, ফসলে শোভায় আলোর দিশা নতুন ছন্দের দিল দিশা, প্রতি মনে চেতনায় জোয়ার জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। চমৎকার থ্যাংক ইউ চমৎকার ভেরি মাচ। চমৎকার গেছেন। সবাই ভালো থাকবেন। আপনারও শুভকামনা করছি এবং আপনার অত্যন্ত সমৃদ্ধিময় জীবন হোক এই কামনায় আমরা থ্যাংক ইউ ভেরি বিদায় মাচ। নিচ্ছি। সবাইকে থ্যাংক ধন্যবাদ। ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, নিরোগ দীর্ঘায়ু কামনা করছি সবাই। থ্যাংক ইউ।